আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আপনার মিডিয়ার ফেসবুক লাইভ অনুষ্ঠান নিয়ে। আপনারা যে যেখানে আছেন, আমাদের নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠানের সময়সূচি আপনাদের জানা আছে এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন, যুক্ত হবেন আশা করছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি অত্যন্ত সময়োপযোগী একটি বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে। আজকের এই আলোচনা নিশ্চয়ই আপনারা আলোচনার শিরোনাম দেখেছেন যে করোনার পরিস্থিতি, আমাদের অভিভাবক এবং শিশুদের করণীয়। এই সম্পর্কে আমাদের সাথে আলোচনা করার জন্য আজ যুক্ত হয়েছেন আপনাদের অতি সুপরিচিত মুখ জনাব AHM জুলফিকার আলী, তথ্য অফিসার, বাংলাদেশ আসসালামু আলাইকুম। সচিবালয়, দপ্তর, ঢাকা। আমরা জুলফিকার ভাইকে নতুন করে আবরার মিডিয়ায় স্বাগত জানাচ্ছি একটি নতুন ধরনের অনুষ্ঠানে। এতদিন জুলফিকার ভাই আমাদের সাথে একজন ইসলামিক স্কলার হিসেবে পরিচিত ছিলেন। আজ তিনি সমসাময়িক বিষয় নিয়ে এবং আমাদের করণীয় নিয়ে সামাজিক বিজ্ঞানী হিসাবে আলোচনা করবেন। আমাদের সৌভাগ্য যে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ খুরশেদ আলম। আমরা স্যারকে আমাদের এই অনুষ্ঠান এবং আবরার মিডিয়ায় স্বাগত জানাচ্ছি। আসসালামু তো আলাইকুম। আমরা দুজনের কাছ থেকেই আলোচনাও শুনবো, স্যারের কাছ থেকে একটি মজার পুঁথি হয়তো শুনতে পাবো আমরা ইনশাল্লাহ, আশা করি অনুষ্ঠানের কোনো এক পর্যায়ে। আমাদের সাথে যুক্ত হবেন SM আব্দুল বাকি শিশির। তিনি মেডিকেল টেকনোলজিস্ট, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা শীঘ্রই হয়তো ওনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত করে নেব। এছাড়াও আমাদেরকে আজ গান বা সঙ্গীত শোনানোর জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন আপনার মিডিয়ার কর্ণধার আলী হোসাইন। আমরা সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনারা এই আলোচনা এবং অনুষ্ঠান শোনার পর করোনা পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে আমাদের শিশুদের, অভিভাবকদের করণীয় সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন এবং সেই অনুপাতে যদি আমরা চলতে পারি, আমাদের অনেকটাই হয়তো করোনা পরিস্থিতি থেকে সুরক্ষা পাওয়ার সুযোগ আসবে। আপনারা জানেন বিশ্বব্যাপী এমন একটি মহামারী দেখা দিয়েছে যে মহামারীটি কখনোই মানুষ প্রত্যাশা করেনি। মানুষ বিভিন্ন ধরনের মহামারী, অতিমারি ইত্যাদি ফেস করেছে পৃথিবীর সৃষ্টি বা সূচনা লগ্ন থেকেই মানব ইতিহাস আমরা যা জানি। কিন্তু এই ধরনের একটি অদৃশ্য মহামারী যা সমস্ত পৃথিবীকে স্তব্ধ করে দেবে, নিথর করে দেবে, এইটা হয়তো কেউ কখনো কল্পনা করেনি। যেই বিষয়গুলি নিশ্চয়ই আমাদের স্যার বুয়েট থেকে তিনি যুক্ত হয়েছেন, স্যার নিশ্চয়ই তার অভিজ্ঞতা থেকে এই বিষয়গুলি আরো ভালো বলতে পারবেন এবং অবশ্যই আমাদের সম্মানিত আলোচক মহোদয় এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবেন সংক্ষিপ্ত সময়ে। আমরা শুরুতেই অনুষ্ঠানের যেতে চাই আলী হোসাইনের কাছে। আলী হোসাইনের কাছ থেকে একটি গান শুনবো আপনার মিডিয়ার অনুষ্ঠানের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায়। তারপর আমরা আমাদের সম্মানিত আলোচক মহোদয়গণের কাছে যাব। আলী হোসেন, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা অনেকদিন পরে আবার এ ধরনের একটি আয়োজনে আপনাদের সামনে এসেছি। তো আসলে আমরা সবাই এক ধরনের ভারাক্রান্ত মন নিয়ে এই মুহূর্তে আমাদের অবস্থান। আপনারা জানেন যে নারায়ণগঞ্জে একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে অর্ধ শতাধিক নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। তো আমরা শোক জ্ঞাপন করছি এবং যারা হতাহত হয়েছেন তাদের আমরা সুস্থতা কামনা করছি। আজকের আমাদের যে আয়োজন, করোনা পরিস্থিতি নিয়ে আমাদের আজকের আয়োজন, বিশেষ করে এই পরিস্থিতিতে আমাদের শিশুদের জন্য গার্ডিয়ান লেভেল থেকে কি করণীয় সে বিষয় নিয়ে আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দ কথা বলবেন। তো প্রতিদিনই আমরা মৃত্যুর মিছিলের খবর পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় হোক, টেলিভিশন হোক, আর বিভিন্ন মাধ্যমে হোক। আমরা প্রতিনিয়ত মানুষের মৃত্যুর খবরে আমরা ভারী হয়ে যাচ্ছি এবং আমরাও নিজেদেরকে মানসিকভাবে এভাবে রাখছি যে কখন আমাদের নামটিও এই তালিকায় চলে যায়। তো আমি এখন একটি গান করব, যে গানটিতে এই যে ক্ষণিকের জন্য আমাদের দুনিয়াতে আসা এবং এখান থেকে চলে যেতে হবে, যে কোনো সময় চলে যেতে হবে, এই ধরনের কথাবার্তা সেখানে বলা হয়েছে।
গানটির গীতিকার আবু সাদাত লুলু, আমি চেষ্টা করছি পরিবেশনের। মাঝে মাঝে মনে হয় পৃথিবী কিছু না, এই তোমার বুঝি এলো, এই তোমার বুঝি এলো, এই তোমার বুঝি এলো, এই তোমার বুঝি এলো। এসেছি ভাবে বেশি দিন না, এর মাঝে কেটে গেছে অনেকটা সময়। এসেছি ভাবে বেশি দিন না, এর মাঝে কেটে গেছে অনেকটা সময়। হারানো দিনের কথা মনে পড়ে যখনই, ভেজা চোখ করে টলমল, এই তো মরণ বুঝি এলো, এই তো মরণ বুঝি এলো, এই তো মরণ বুঝি এলো। মিছে খেলা ঘর, মিছে সংসার, সব ছেড়ে চলে যাব মাটিতে আবার। মিছে খেলা ঘর, মিছে সংসার, সব ছেড়ে চলে যাব মাটিতে আবার। দুদিনের দুনিয়া এত বাহাদুরি, আখেরি আলোকের পথ ভুলে আধারে ঘুরি। দুদিনের দুনিয়া এত বাহাদুরি, আলোকের পথ ভুলে আধারে ঘুরি। আখেরের সম্পদ কিছুই তো করিনি, কিভাবে পার পাব বলো, এই তো মরণ বুঝি এলো। মাঝে মাঝে মনে হয় পৃথিবী কিছু না, এই তো মরণ বুঝি এলো, এই তো মরণ বুঝি এলো, এই তো মরণ বুঝি এলো, এই তো মরণ বুঝি এলো। ধন্যবাদ। ধন্যবাদ আলী হুসাইন। এই গান শোনার পর মনে এমনিতেই ভয় ধরে যায়। প্যান্ডামিক সিচুয়েশন আমাদের মধ্যে এমনিতেই একটি আতঙ্ক কাজ করছে সারা বিশ্বব্যাপী, যেমনটি বলছিলাম শুরুতেই, এবং বাংলাদেশেও ধীরে ধীরে এটি একটি অতিমারি থেকে আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। এবং আমাদের যারা গুণীজন বা প্যান্ডামিকের উপরে যারা স্পেশালিস্ট, তারা আগে থেকেই আজ করতে পেরেছিলেন যে ভারতের যেই ভেরিয়েন্ট, ডেল্টা ভেরিয়েন্ট, সেটি বাংলাদেশে যে কোনো সময় প্রবেশ করতে পারে এবং বাংলাদেশে একটি কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমরা দেখছি যে সেই ধারণাটি সত্য হচ্ছে। এই বিষয়ে আমরা একটু শুনবো। আমরা যাব আমাদের শ্রদ্ধেয় ডক্টর
খুরশেদ আলম স্যারের কাছে, যিনি সহযোগী অধ্যাপক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের। স্যার প্লিজ যদি একটু বলতেন এই সিচুয়েশনের ব্যাপারে বা পরিস্থিতির ব্যাপারে প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আবরার মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনার আজকের এই লাইভ অনুষ্ঠানে আহ্বান করার জন্য। আমি অত্যন্ত কৃতজ্ঞ। তো আসলে যেই বিষয়টা আপনার এখানে লক্ষণীয় যে ইন্ডিয়া থেকে যে ভেরিয়েন্টটা আসছে, আপনার ইন্ডিয়া যখন আপনার ভাইরাসটা তাদের খুব প্যান্ডেমিক অবস্থা যখন খুব সিরিয়াস, তখন কিন্তু আমাদের বাংলাদেশে এটা ছড়ায়নি ততটা। কিন্তু আপনার পঞ্চগড়, খুলনা, সাতক্ষীরা ওই সকল বর্ডার সাইড দিয়ে যখন আমাদের বিভিন্ন মানুষ আসা শুরু করলো বা বিভিন্ন রকমের ট্রানজিশন হওয়া শুরু করলো, তখনই কিন্তু ওই সকল অঞ্চলে আপনার এই করোনা ভাইরাস, যেটা আপনার বর্তমানে যেটা বলা হচ্ছে যে ডেল্টা ভেরিয়েন্ট বা এবং ডেল্টা প্লাস, যে এটা সবগুলা ভাইরাসের সম্মিলিত অবস্থা, সেটার অবস্থা এখন আপনার খুবই খারাপ অবস্থা। তো আসলে এই বিষয়টা থেকে আমাদেরকে উত্তরণের জন্য নিজেদেরকে সতর্ক হতে হবে। তো এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে একটা পুঁথি পড়ে শোনাবো কিভাবে আমরা এই করোনা থেকে মুক্তি পেতে পারি, এবং গভর্নমেন্ট যে আমাদের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগের প্রতি আমাদের সাধারণ মানুষ হিসাবে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং পুঙ্খানুপুঙ্খানুরূপে সমস্ত পালন করতে হবে। ধন্যবাদ আপনাকে। স্যার ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছে অনুষ্ঠানের ফাঁকে যে কোনো এক সময় ফিরবো স্যার। আপনি যেটি বললেন পুঁথি শোনাবেন, নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতা এবং আমরা আগ্রহে থাকবো যে পুঁথি শুনবো। অবশ্যই একটি ভিন্ন মাত্রার বিষয় হবে আমাদের জন্য। এই করোনা পরিস্থিতিতে যদি এমন কিছু শুনতে পাই যে বিষয়গুলো আমাদেরকে আনন্দের খোরাক যোগাবে, তবু সম্ভবত কিছুটা আত্মবিশ্বাস, সাহস কাজ করবে আমাদের মধ্যে। আমরা আমাদের মূল আলোচনায় ফিরতে চাই। আলী হোসেন আমাদের সাথে যুক্ত থাকবে, স্যারও প্লিজ আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা আলোচনায় ফিরছি। আমাদের আজকের সম্মানিত আলোচক এইচ এম জুলফিকার আলী, তথ্য অফিসার, বাংলাদেশ সচিবালয়, তথ্য অধিদপ্তর, ঢাকা। আমরা জুলফিকার ভাইয়ের কাছে যাব। তিনি নিশ্চয়ই আমাদের এই বিষয়টা নিয়ে সংক্ষেপেই বিস্তারিত আলোচনা করবেন এবং আজকের যেই শিরোনাম স্থির করা হয়েছে করোনা পরিস্থিতি, অভিভাবক এবং শিশুদের করণীয়, সেই বিষয়ে কিছু বলবেন। জুলফিকার ভাই প্লিজ। আবরার মিডিয়ার সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি আবরার মিডিয়ার কর্ণধার স্নেহাস্পদ আলী হোসেন এবং তার সহধর্মিণী ইস্টার জাহান কথা। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের সুযোগ্য উপস্থাপক জনাব কামরুল হাসান সহ অতিথিবৃন্দ যারা আছেন। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকে আপনারা শুনেছেন আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে আজকের করোনা পরিস্থিতি, অর্থাৎ কোভিড-19 পরবর্তী পরিস্থিতিতে বা চলমান পরিস্থিতিতে আমরা যারা অভিভাবক, আমাদের যাদের সন্তান আছে বা স্কুল, কলেজ, মাদ্রাসা গোয়িং বা ইউনিভার্সিটি গোয়িং সন্তান আছে, তাদের জন্য আসলে আমাদের প্যারেন্টিংটা কি হবে, এই বিষয়ে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, বর্তমান পরিস্থিতির আলোকে, বিশেষ করে সামাজিক প্রেক্ষাপট, সাথে সাথে আমাদের একজন মুসলিম হিসাবে আমার ধর্মকে আমি রিলেট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী, আমি প্রথমেই আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি এই কারণে যে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যে বৈশ্বিক প্রবলেমটা আমাদেরকে গ্রাস করে ধরেছে, আমাদের পুরো বিশ্ব ব্যবস্থায় একটা বিশ্ব সিস্টেমে এক ধরনের বৈপরীত্য নিয়ে এসেছে। এই প্রেক্ষাপটে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি এই মহা দুর্যোগ, এই মহামারী থেকে যেন আমরা দ্রুত পরিত্রাণ পেতে পারি। আমি বর্তমান সময়ের যে পরিস্থিতি, সেটা কোনো সচেতন মানুষের অথবা সচেতন নয় এমন মানুষের কাছেও অজানা নয়। বিশ্বব্যাপী যে ভ্যারিয়েন্টটা আমাদের ভিতরে বা পুরা বিশ্বকে গ্রাস করতে যাচ্ছে, ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছে।
কোটি কোটি মানুষের দেহে এই ভাইরাসটি সংক্রমিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে আজকে পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেখানে প্রায় 10,000-এরও বেশি মানুষের দেহে এই ভাইরাসটি সংক্রমিত হয়েছে। প্রায় 10,000 মানুষ এই রোগে বা এই ভাইরাসের কারণে ইন্তেকাল করেছেন। আমরা এই পরিস্থিতিতে এবং আজকে পর্যন্ত পিছনের সব রেকর্ড ভেঙে শনাক্ত এবং মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। আমরা শঙ্কিত। আমরা আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা খুব আশাবাদী হতে পারছি না যে আমরা কোন দিকে যাচ্ছি, অথবা আমাদের ট্রেন্ডটা কোন দিকে, এই রোগের বা এই ভাইরাসের যে গতিধারা এটা কোন দিকে যাবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আবারও আশ্রয় প্রার্থনা করছি। প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, আমি যে প্রেক্ষাপট, আজকে যে পরিবর্তিত পরিস্থিতি, একজন মুসলিম হিসাবে আমি এই প্রেক্ষিতে আসলে আমরা কেন আলোচনা করছি সেই বিষয়ে 2-1 মিনিটের আলোচনার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীকে আমাদের জন্য, পুরো সোসাইটির জন্য, পুরো বিশ্বের জন্য মডেল হিসেবে প্রেরণ করেছেন। তো এই মহামানব যিনি তার জীবনের সবটুকু উজাড় করে দিয়ে মানব কল্যাণে উনি নিবেদিত ছিলেন। তো এবং মানব কল্যাণের বিভিন্ন ধারায় এবং শাখা প্রশাখায় যিনি তার দীপ্ত পদচারণা ছিল, সেই প্রেক্ষাপটে আসলে এই প্রেক্ষাপট এবং সেই প্রেক্ষাপট কোথায় মানে সংযোগ আছে আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, দেখুন, মদিনায় যখন আল্লাহ রাসূল হিজরত করে গেলেন, মদিনার জীবনটা 10 বছরের ছিল, আমরা সবাই জানি। তো এই 10 বছরে মানে ইহুদি অধ্যুষিত যে মদিনা, এই মদিনাকে 10 বছরের ভিতরে সোনার মদিনায় পরিণত হলো। এই কিভাবে পরিণত হলো আপনি যদি একটু দেখেন, গভীরভাবে দেখেন, যে প্রতিদিন উনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, আবার মসজিদে নববীর ইমাম ছিলেন। তো মসজিদের নববীর যখন ইমাম ছিলেন তখন উনি প্রতি সপ্তাহে, বিশেষ করে শুক্রবারের খুতবায় উনি যে বিষয়গুলো নিয়ে আসতেন, সেই বিষয়গুলো যদি আপনি একটু লক্ষ্য করেন, একটু বিচার বিশ্লেষণ করুন, সেখানে দেখতে পাবেন যে সমসাময়িক বিষয়ে উনি আলোচনা করতেন। প্রতিটি শুক্রবারের খুতবায় উনি বিগত সপ্তাহে কি ঘটনা ঘটেছে, অথবা কোন ওহী নাজিল হয়েছে, অথবা সামাজিক কি সমস্যার মানে সৃষ্টি হয়েছে, এর থেকে সমাধান কিভাবে করা যায়, সমাধানের মানে সমস্যা উত্তরণের উপায় সম্পর্কে আল্লাহ রাসূল খুতবা দিতেন। প্রায় 500-রও বেশি খুতবা ওনার জীবনে মদিনায় মসজিদে নববীতে দিয়েছেন। এমনি এই প্রেক্ষাপটে, বিশেষ করে সমসাময়িক প্রেক্ষাপট থেকে উত্তরণের জন্য যে মহামানব 500-রও বেশি খুতবা দিলেন মসজিদে নববীতে, সেই প্রেক্ষাপটে কিন্তু শেষের দিকে আপনি দেখেন যে যে কোন মদিনা থেকে সোনার মদিনায় রূপান্তরিত হলো। এটা কিন্তু সমসাময়িক বিষয়কে প্রাধান্য দেওয়ার কারণে এবং বিচার বিশ্লেষণ করে তার প্রতিকার হিসাবে কিভাবে এটাকে উত্তরণ করা যায় সেটাকে উনি প্রাধান্য দিতেন। আমি ঠিক ওই জায়গা থেকেই আমার বিশেষ করে স্নেহাস্পদ আলী হোসেন যখন বলেছিল যে এই বিষয় ভাই আলোচনা করতে হবে, তখন আমি আল্লাহ রাসূলের সেই আদর্শটাকে আমি একটু একটু ধারণ করেছিলাম যে যখন আল্লাহ রাসূল সমসাময়িক বিষয়ে এগুলা আলোচনা করেছেন, আমাদের আসলে এই সমসাময়িক বিষয়ে, বিশেষ করে সমাজ বিজ্ঞানের একজন ছাত্র হিসাবে, এটা মনে হয় আমার একটু নৈতিক দায়িত্ব হয়ে পড়ে এখান থেকে কিছু আলোচনার শোনার অথবা বলার। তো সেখান থেকেই আমি আজকে সেই জায়গা থেকেই বর্তমান পরিস্থিতিতে আমি একটু আলোচনার প্রয়াস পাই। সেটা হচ্ছে কোভিড-19 যে পরিবেশ বা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে আমরা যারা অভিভাবক, আমরা যারা প্যারেন্টস হিসেবে এই সমাজে, গ্রামে অথবা শহরে যেখানেই হই না কেন, আমরা যারা অবস্থান করছি, আমাদের প্যারেন্টিংটা আসলে কিভাবে হওয়া উচিত। আমি প্রথমত দেখবো যে একটু মানে চিত্রটা একটু চিত্রায়ন করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ছেলে মেয়েরা যে তারা তাদের একটা রুটিন ছিল যে সকালে তারা ঘুম থেকে উঠবে, যারা নামাজে অভ্যস্ত তারা নামাজ পড়বে, যারা নামাজের দুর্ভাগ্যজনক হলেও অনেকেই হয়তো নামাজের তারা অভ্যস্ত নয় গ্রাম অথবা শহরে, তো তারা সকালে উঠেই তারা স্কুলে যাবে, স্কুলে তাদের সহপাঠীদের সাথে খেলবে, টিচারদের সাথে মিশবে, পরবর্তীতে বাসায় আসবে। তাদের একটা নিত্য মানে নৈমিত্তিক একটা রুটিন তাদের ছিল। এই কোভিড-19 কারণে তাদের সেই সিস্টেমটা একেবারে ফ্লপ করেছে, একেবারে যেন ভেঙে চুরে একেবারে মানে শেষ পর্যায়ে হয়েছে। এবং তার পরিণতি কি হচ্ছে, বিশেষ করে 2020 সালের 8ই মার্চ থেকে যে
করোনা পরিস্থিতির বা করোনা রোগী শনাক্তের মাধ্যমে এর পরবর্তীতে এই স্কুল কলেজ ইউনিভার্সিটি যে বন্ধ হলো, এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে কি অবস্থান হয়েছে, কি অবস্থা হচ্ছে, সেটা আমরা সবাই কম বেশি জানি, এবং এটা আসলে আমাদের এটা না বললেও চলবে। এখন আহ, তাদের যে সিস্টেমটা ছিল ওই সিস্টেমের বিপরীতে যে সিস্টেমগুলো মানে মানে গ্রো করেছে, সেটা আসলে আমাদের জন্য কাঙ্ক্ষিত ছিল না, এটা আমাদের জন্য অপ্রত্যাশিত, এবং এটা আসলে আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা, যেটা আলোচক মানে যেটা উপস্থাপক মহোদয় প্রথমে বলেছেন। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যারা প্যারেন্টস, তো আমাদের আসলে কিছু করণীয় বা কিছু যাতে আমাদের সন্তানরা আমাদের ভিতরে থেকে বা আমাদের বাসায় থেকে আমাদের মানে তাদের যে প্রতিদিনের যে জীবন প্রণালী বা সোশ্যালাইজেশন প্রক্রিয়া, এই সোশ্যালাইজেশন প্রক্রিয়ায় যাতে কোনো বিঘ্ন না ঘটে, এবং এই সোশ্যালাইজেশন প্রক্রিয়ায় যাতে আমরা সামিল হই, কিভাবে সামিল হব, আমি এখন কয়েকটা পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমে দেখুন, আমার বা আপনার সন্তান অভ্যস্ত করাতে পারে। আমাদের এখন সুবর্ণ সুযোগ এই মুহূর্তে, যদিও এই মহামারী, তাহলে আমি তারপরও আমি সুযোগ হিসাবেই নিচ্ছি, এই কারণে যে আমাদের বাসায় থাকতে হচ্ছে, আমাদের অবস্থান করতে হচ্ছে, আমাদের সন্তান এবং আমাদের পরিবারের সাথে থাকতে হচ্ছে। তো তাদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা সকালে বিশেষ করে ভোরে উঠে তাদেরকে নামাজি বানানো যায় কিনা, অথবা নামাজ পড়াতে পারি কিনা। আমার মনে হয় প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত যে আমরা যেন আমাদের সন্তানকে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত করা। কারণ আমরা নামাজ কেন পড়াবো, এর অনেকগুলা ইম্প্যাক্ট আছে। প্রথমত আপনি মানে স্পিরিচুয়াল ইম্প্যাক্ট তো আছেই, যেটা কোরআন এবং হাদিসের আলোকে আমরা অনেকে জানি, বা এই বিষয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বা অ্যানালাইসিস আছে। তো এরপরেও আপনি স্পিরিচুয়াল যে ইম্প্যাক্ট, এরপরে আপনার ফিজিক্যাল ইম্প্যাক্টও কিন্তু আছে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে যে অন্তত 7টা অঙ্গ বিভিন্ন ভাবে ফাংশন করে। তো এই ফাংশন করার ক্ষেত্রে তার যে ব্যায়ামটা হয়, তার যে শারীরিক যে ডেভেলপমেন্টটা আসে, সেটা কিন্তু মানে অপ্রত্যাশিত, সে কিন্তু মানে একটা মানুষের জন্য অনস্বীকার্য এটা। তো এটার জন্য আবার এটার একটা সোশ্যাল ইম্প্যাক্ট কি আছে দেখেন। একটা মানুষ যখন নামাজ পড়বে, তো এই নামাজটা আসলে পয়সা কাজ অথবা খারাপ কাজ থেকে বিরত রাখে। তো এই বিরত যখন রাখে, তখন কিন্তু সামাজিক একটা মানে সুন্দর একটা ইম্প্যাক্ট পড়ে। এই ইম্প্যাক্টটা তাকে তার চরিত্রকে, তার নিজের চরিত্রকে, তার পরিবারের মানুষের চরিত্রকে, তার সোসাইটির এটাকে তাকে অনুসরণ করার জন্য বা অনুসরণ করতে পারে মানুষ। তো এই একটা সামাজিক কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে। তো আসলে এখানে আপনি দেখেন একজন মানে বিজ্ঞানীর কথা আমি বলতে পারি, যিনি ঘুম নিয়ে গবেষণা করতেন। তো ঘুম নিয়ে যখন উনি গবেষণা করলেন, তো পরে দেখলেন যে সকাল 4টার পরে যদি কোনো মানুষ জেগে ওঠে এবং প্রার্থনা করে, অথবা যখন পড়ালেখা করে, তখন 4টার পরে অথবা 4:30টার পর থেকে 7টা পর্যন্ত যদি সে 1 ঘন্টা লেখাপড়া করে, তো সারাদিনে পরবর্তীতে এই 24 ঘন্টা মানে 20 ঘন্টা 22 ঘন্টার ভিতরে আপনার 3 ঘন্টা পড়লে একটা জিনিস মুখস্থ করতে 3 ঘন্টা যদি লাগে, তাহলে 1 ঘন্টা মানে আপনার 4:30 থেকে 7টা বা 8টা পর্যন্ত এর ভিতরে যদি পড়ে, তাহলে তার 3/1 সময় লাগে। সুতরাং এটা কিন্তু আপনার ন্যাচারাল ক্লক। এই ন্যাচারাল ক্লকের ভিতরে আল্লাহ তাআলা আমাদের বডির ভিতরে ন্যাচারাল ক্লকের মাধ্যমে এমন জিনিস সেট করে দিয়েছেন, যেটা একেবারে আপনি ঘড়ি ধরে না ধরলেও আপনাকে রাত দিনের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আপনার ন্যাচারাল ক্লকের মধ্যেই আপনার দেহের ভিতরে প্রবেশ করবে। তো আমি আসলে নামাজের কথা বলছিলাম। তো একজন আপনার সন্তানকে, আপনার ছেলে অথবা মেয়ে, আহ, তাদেরকে যদি আপনি নামাজি করতে পারেন, এই জন্য নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যে উনি বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একজন মুসলিমকে তার নামাজ সম্পর্কে আগে জিজ্ঞাসা করা হবে। তো এখন যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে স্পিরিচুয়াল ইম্প্যাক্ট বা রিলিজিয়নের দিক দিয়ে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনার সন্তানকে বা আমার সন্তানকে নামাজ না পড়ানোর কোনো যুক্তি বা কোনো অজুহাত কিন্তু আমরা খাড়া করতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ রাসূল কিয়ামতের দিনে বলবেন, তার কওমের কিছু লোকদেরকে দেখিয়ে বলবেন যে এই লোকগুলা আমার কোরআনকে আপনার অপমান করেছিল, অথবা এই কোরআনের সান্নিধ্য আসেনি। সুতরাং যারা সান্নিধ্য আসেনি, যারা কোরআনকে ভুলে গেছে, আমি তাদেরকে ভুলে গেলাম। তো এই আপনি একটু দেখেন আবার, আপনি পবিত্র কোরআনের
68 নম্বর সূরা সূরা আল কালামের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিনে তার কুদরতি পায়ের গোছা বের করে উনি বলবেন যে তার যে ওখানে যারা উপস্থিত থাকবে মানুষদেরকে বলবেন যে তোমরা সেজদা করো। কিছু লোক সেজদা করতে পারবে না। তো কারা সেজদা করতে পারবে না? সেজদা করতে পারবে না যারা দুনিয়াতে নামাজ পড়েনি। সুতরাং যখন তারা তারা তখন লজ্জায় পড়ে যাবে। তো যারা দুনিয়ায় নামাজ পড়েনি তারা তখন কিন্তু লজ্জায় পড়বে, এবং আমরা একজন মুসলমান হিসাবে কোরআনের প্রতিটি কথা প্রতিটি অক্ষর আমরা আন্তরিকভাবে 100% আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা যেহেতু মুসলিম দেশের আমাদের অবস্থান, আমাদের বসবাস, আমরাও এই নামাজ সম্পর্কে সচেতন হব, এবং আমাদের যারা সন্তান তাদেরকে আমরা এই মহামারীর ভিতরে তাদেরকে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত করতে পারি। এটা আমার প্রথম রিকোয়েস্ট। দ্বিতীয়ত, আপনি একজন মানুষ, হ্যাঁ, আপনি তো অত্যন্ত চমৎকার আলোচনা করছেন, থামাতে চাচ্ছিলাম না, এবং আপনার আলোচনাটা আমার মনে হয় যে প্রিভেনশন, যে আমাদের আসলে কি করলে কি থেকে রক্ষা পেতাম, বা এই মহামারী থেকে সারা বিশ্ব রক্ষা পেত আমাদের যদি এই বিষয়গুলি প্র্যাকটিসে থাকতো, সেই আলোচনাটাই করছেন। একটু সময় নিতে চাই আপনার কাছ থেকে। অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি একটু দর্শক শ্রোতাদের কমেন্টস গুলি আলী হোসেন দেখে আসতে চাই। জনাব লুৎফর রহমান যুক্ত হয়েছেন, বেস্ট উইশেস, তিনি আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। জি, আপনার জন্য শুভকামনা ভাই। অনেকদিন পর আমরা আবার আবরার মিডিয়ার মাধ্যমে একে অপরের সাথে কথা বলার বা যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। শাহাদাত হোসাইন তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, সম্মানীয় অতিথিবৃন্দ, শুভেচ্ছা জানবেন। জি, আপনাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আরো অনেক দর্শক শ্রোতা, প্রবাসের অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছেন। রুকসানা বিলকিস আপা লিখেছেন, অভিনন্দন সকলকে। জি আপা, আপনাকেও অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এমডি ডাবলি অভিনন্দন সবাইকে। আপনাকে অভিনন্দন ভাই, আপনি যুক্ত হয়েছেন, অনুষ্ঠান দেখতে থাকুন। সেলিম রেজা যুক্ত হয়েছেন, অসাধারণ পরিবেশনা মামা। নিশ্চয়ই আলী হোসেনের গানের কথা তিনি উল্লেখ করেছেন। কে জামান ভুইয়া, অনেক অনেক সুন্দর একটা অনুষ্ঠান। যে অনুষ্ঠানে আরো সুন্দর আলোচনা হবে এবং আমরা স্যারের পুঁথি পড়া শুনবো। এমডি কেরামত, আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। দেবনাথ সুবল, খুরশেদ ভাই চমৎকার। জি, খুরশেদ স্যার আমাদের সাথে আছেন এবং তিনি একটি চমৎকার পুঁথি আমাদের সামনে পাঠ করবেন আশা করছি। ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির পলাশ আমাদের নিয়মিত একজন দর্শক শ্রোতা, অনেক সুন্দর একটি অনুষ্ঠান, তিনি শুভকামনা জানিয়েছেন। জান্নাতুল ফেরদৌস মৌ, অসাধারণ প্রোগ্রাম। জি, আপনিও আমাদের একজন নিয়মিত দর্শক শ্রোতা। রমজানে আপনি আমাদের প্রায় সবগুলো অনুষ্ঠানই দেখেছেন। আমি আমাদের সৌদি প্রবাসী মোহাম্মদ মফিজুল ইসলাম ভাইকে যুক্ত হতে দেখেছি এবং তিনি আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন, অনুষ্ঠানের প্রশংসা করেছেন। খালিকুজ্জামান ইমন ভাই যুক্ত হয়েছেন, আবরার মিডিয়াকে ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য। বাদরুন নাহার আপা যুক্ত হয়েছেন, গানটা শুনে চোখে পানি এসে গেল। জি, যে কথাটি আমিও গান শোনার পর বলতে চেয়েছি। মালয়েশিয়া থেকে আমাদের প্রিয় ভাই গাফফার ভাই যুক্ত হয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন সকলের জন্য। ধন্যবাদ গাফফার ভাই, আপনি আমাদের সাথে থাকুন। ইবাদুল ইসলাম ইবাদুল ভাই আমাকে, অতিথিবৃন্দকে এবং জুলফিকার ভাইয়ের আলোচনার জন্য অভিনন্দন জানিয়েছেন। জি, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আবরার মিডিয়ার লাইভ প্রোগ্রাম করোনা পরিস্থিতি, অভিভাবক এবং শিশুদের করণীয়। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ খুরশেদ আলম, সহযোগী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাস থেকে স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং আমাদের সাথে আছেন আমাদের নিয়মিত আলোচক এইচ.এম. জুলফিকার আলী, তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। আমাদের সাথে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, এস.এম. বাকি বিল্লাহ শিশির, মেডিকেল টেকনোলজিস্ট, তিনি ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে কর্মরত আছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা এস.এম. বাকি বিল্লাহ শিশির ভাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন একটু যেতে চাই আমাদের স্যারের কাছে, যিনি বুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন, ডক্টর খুরশেদ আলম, সহযোগী অধ্যাপক। স্যার নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনি আমাদেরকে একটি পুঁথি শোনাবেন বলছিলেন। আমরা অনুষ্ঠানের এই মাঝামাঝি অনেক দর্শক শ্রোতা যেহেতু যুক্ত হয়েছেন, কেউ যেন মিস না করে, সেজন্য আপনার পুঁথি শুনতে চাই স্যার, প্লিজ। ওকে, ধন্যবাদ আপনাকে। তো আমি আসলে পুঁথিটা শুরু করার আগে একটি কথা বলতে চাই। এখানে যে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করছেন যে অভিভাবকদের করণীয় সম্পর্কে, আমি এখানে একটু জিনিস একটু যুক্ত করতে চাই 30 সেকেন্ডে। যে বিষয়টা হলো
শিক্ষার্থীদের সবচেয়ে বড় অভিভাবক হলো স্কুলের শিক্ষকগণ। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার ছেলেমেয়েরাও আপনার বুয়েট স্কুলে পড়ে। তো আমি আমার শুধুমাত্র বুয়েট স্কুল নয়, আমি বাংলাদেশের সকল স্কুল শিক্ষকগণের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের শিক্ষার্থীদের অন্তত একটু কাউন্সিলিং করার জন্য বিভিন্ন সময় ফোন করবেন। এরকম করোনা প্যান্ডেমিক সময়ের মধ্যে তাদেরকে একটু ফোন করলে হয়তো তারা একটু উৎসাহিত হবে। শুধুমাত্র যে আপনারা একটা জিনিস দেখা যাচ্ছে যে তারা শুধুমাত্র একটা মেসেজ পাঠায় যে আপনারা আপনাদের সন্তানের বেতনটা বিকাশ করেন, এরকম একটা মেসেজ পাঠায়। তো আমি এটা মেসেজ পাঠানোটা দোষণীয় কিছু দেখছি না, এটা অবশ্যই পাঠাবেন, কিন্তু পাশাপাশি একটু যদি শিক্ষার্থীদের একটু মাঝে মাঝে ফোন করে খবর নেন তাহলে মনে হয় সেটা আরো ভালো হয়। একজন আসলে তারাই কিন্তু আসল অভিভাবক। ধন্যবাদ। তো আমি এখন যেটা হলো যে একটা পুঁথি লিখেছি, সেই পুঁথিটাকে নিয়ে আমি আপনাদের শোনাচ্ছি। পুঁথিটার নাম হলো রুখতে হলে মানতে হবে। তো আমি আমার পুঁথিটা পরে শোনাচ্ছি আপনাদেরকে। ওকে। হাই শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, করোনা ভাইরাসের পুঁথি করিব বর্ণন। খুরশেদ আলম নামটি আমার, কুমিল্লার সন্তান। বাংলায় লিখি, বাংলায় বলি, বাংলায় গাই গান। বাংলায় আমার মা জননী, বাংলায় আমার প্রাণ। করোনারও করাল গ্রাসে আজ বাংলা ম্রিয়মান। আয় 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 2019 সালের ডিসেম্বর মাসে করোনা ভাইরাস বাইরে বিশ্ব মাঝে আসে। উহান প্রদেশে তার হইল জন্মস্থান। একে একে সারা বিশ্ব করলো আক্রমণ। 2020 থেকে 2021 করোনা ভাইরাসের গ্রাসে মরছে কোটি মানুষ। হায় 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 2020 সালে নিয়ন্ত্রিত ছিল, 21-এ আসিয়া আবার মহামারী হইল। স্কুল কলেজ উচ্চশিক্ষা বন্ধ হইয়া গেল, সরকারে সারা দেশে লকডাউন দিল। ঘরে বাইরে চলাচলে হইল বিধি বিধান, বাস লঞ্চ হাটে কইরো মাস্ক পরিধান। হায় 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 দেখা সাক্ষাৎ করা যাইবে সোশ্যাল ডিস্টেন্স রাখা, অন্তত 6 ফুট দূরত্বে থাইকা। বাহির থেকে ঘরে আইলে 10 সেকেন্ড দইরা, 2 হাতে ধুইতে হবে যত্ন কইরা। হাসি কাশি জ্বর সর্দি গলা ব্যথা হইলে ওষুধপত্র খাইতে হইবে ডাক্তার যাহা বলে। হায় 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 সঠিকভাবে করতে হবে নির্দেশ পালন, কতভাবে চারিদিকে হইল ফরমান। কেউ কেউ শুনিলেও অধিকাংশই চলি, মাস্ক ছাড়া ঘুরাঘুরি দেখায় বৃদ্ধাঙ্গুলি। অবশেষে যা হওয়ার তাই ফলাফল, প্রতিদিন মরছে মানুষ, বাড়ছে মৃত্যুর মিছিল। হায় 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 হু হু করে সরাইতেছে বাংলার ঘরে ঘরে, আলফা ডেল্টা ডেল্টা প্লাসে কত রূপে ভাইরে। প্রতিদিন চারিদিকে আসছে নতুন রূপে, হাসপাতাল বইরা গেছে রোগীরও চাপে। থাইমা যাচ্ছে অর্থনীতি, দেশে ধ্বংস প্রায়, ভাঙ্গা যাচ্ছে স্বাস্থ্য খাতে হেলা অবহেলায়। হায় 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 বাঁচতে হলে মানতে হবে নিয়ম নীতি ভাই, স্বাস্থ্যবিধি মানা ছাড়া বাঁচার উপায় নাই। করোনা হইলে পরে যাইও কোয়ারেন্টাইন, কষ্ট কইরা পৃথক থাইকো মাত্র 14 দিন। বুকেতে রাখিয়া সাহস যুদ্ধ কইরো ভাই, আমি তুমি মানুষ বাঁচলে দেশ বাঁচবে ভাই। হায় 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 শুনেন শুনেন দেশবাসী করি নিবেদন, রক্ত শপথ কইরা সবাই মাইনা চলবো আইন। 71-এ যুদ্ধ কইরা হইল বাংলাদেশ, পরাজিত হইবে একদিন করোনা ভাইরাস। মুক্তিযুদ্ধে যেমন কইরা হইছি সফল, তেমন কইরা করোনাকে করিব নির্মূল। হায় 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 আল্লাহর কাছে সবাই মিলে করি ফরিয়াদ, ধ্বংস কইরা দাও হে প্রভু করোনা ভাইরাস। গজব উঠাইয়া নেও পৃথিবী থাইকা, হাসি খুশি ফিরাইয়া দাও সারা বিশ্ব জুইরা। ফুলে ফুলে সুসজ্জিত হইয়া উঠুক ভুবন, বিশ্ব মাঝে ফিরাইয়া দাও মৃত্যুহীন প্রাণ। ধন্যবাদ। জি ধন্যবাদ। অনেক অনেক চমৎকার। খুরশিদ স্যারকে অনেক ধন্যবাদ, এবং আমাদের অনেক দর্শক ইতিমধ্যেই স্যারের যে প্রতিপাঠ সেটির ভূয়সী প্রশংসা করেছেন। এবং আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে আমাদের কি করণীয় এবং করোনার কারণে আমরা কোন কোন ভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি, সার্বিক বিষয়গুলো কিন্তু স্যার তার প্রতিপাঠের মধ্য দিয়ে বিষয়টি উপস্থাপন করেছেন।
তো আশা করছি যে স্যারের এই প্রতিবাদ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং সেগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব। আমাদের সঞ্চালক কামরুল ভাই, হ্যাঁ কামাল ভাই যুক্ত হচ্ছেন, আশা করছি যে পরবর্তী ঘোষণা কামাল ভাই দিবেন। আলী আমাদের হোসেন, এস আমি এম আব্দুল বাকি শিশির ভাই দুঃখিত আছেন, তিনিও সকল। যেহেতু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, তিনি মেডিকেলের দৃষ্টিকোণ থেকে শিশুদের জন্য এবং অভিভাবকদের জন্য কি করণীয় তিনি তার আলোচনায় আহ, সে বিষয়ে কথা বলবেন। তো আমার মনে হয় এ পর্যায়ে আমাদের কামল ভাই, স্যারের প্রতিপাঠ শেষ হয়েছে। কামল ভাই শুনছেন আপনি? কামল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হোসেন, হ্যাঁ। সরি, আমাদের আমি খুরশিদ, আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই ওয়াইফাই নেটওয়ার্কের কারণে করেছেন হুম, হুম, সম্ভবত। হুম। আচ্ছা আচ্ছা। আমাদের বাকি ভাই আবার আমাদের সাথে ডিসকানেক্ট হয়েছেন, সুতরাং আমরা আবারও জুলফিকার ভাইয়ের কাছে ফিরবো। হুম, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন আবরার মিডিয়া ফেসবুক লাইভ অনুষ্ঠান করোনা পরিস্থিতি, আমাদের করণীয় এই সম্পর্কে সুন্দর আলোচনা হচ্ছে এবং আলোচনার শুরুতে গান, আবার আলোচনার মাঝখানে আমরা পুঁথি পাঠ শুনলাম। আপনারা এই অনুষ্ঠান একযোগে দেখতে পাচ্ছেন আবরার মিডিয়া ফেসবুক পেজে এবং আবরার মিডিয়া ইউটিউব চ্যানেলে। আপনারা আমাদের পেজটি লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যেমনি ভাবে অতীতে সবগুলো অনুষ্ঠানই আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, আজকেও দিচ্ছেন, আপনাদের সকলকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানের পেছনে আজ যিনি আমাদেরকে তথ্য প্রযুক্তিগত সহযোগিতা করছেন সার্বিকভাবে, তিনি আবরার মিডিয়ার কর্ণধার আলী হুসাইনের সহধর্মিণী ইসরাত জাহান কথা। আমরা ইসরাত জাহান কথার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর মোহাম্মদ খুরশেদ আলম স্যারের প্রতি, যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাতে কিছু শেয়ার করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আবারও আব্দুল বাকি শিশির ভাইকে যুক্ত করতে পেরেছি। আমরা যাব শিশির ভাইয়ের কাছে। আলী হোসেন যেমনটি বলছিলেন এবং আমিও জানতে চাই যে তিনি যেহেতু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, অনেক বাস্তব চিত্র তিনি দেখতে পাচ্ছেন এবং বাস্তব অভিজ্ঞতা তিনি আমাদের সাথে শেয়ার করবেন। পাশাপাশি অবশ্যই শিশুদের অভিভাবকদের করণীয় কি এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত অতি সংক্ষেপেই বলবেন, যে বিষয়টা আমরা উপকৃত হব এই সময়টাতে। প্লিজ জনাব আব্দুল বাকি শিশির। ধন্যবাদ কামরুল হোসেন ভাইকে অনেক সুন্দর উপস্থাপনার জন্য। আজকের আবরার মিডিয়ার লাইভ করোনা পরিস্থিতি, শিশু ও অভিভাবকদের করণীয়। সশ্রদ্ধ সম্মানিত অতিথিবৃন্দ ও আবরার মিডিয়ার কর্ণধার জনাব আলী হোসাইন ও ইশরাত জাহান কথা, অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, সালাম। ও সম্মানিত দর্শকবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন ও সালাম। আজকের করোনা পরিস্থিতিতে শিশুদের ও অভিভাবকবৃন্দর করণীয়। আমি প্রথমে শিশুদের কথা বলবো। একটা ফ্যামিলিতে শিশু এবং অভিভাবক এবং পরিবার পরিজন নিয়ে বসবাস। এই করোনা প্যান্ডেমিক মহামারীতে প্রথমে এটা একটা ভাইরাস, যেটা চীন দেশ থেকে উৎপত্তি। এটা নভেল করোনা কোভিড-19। বিগত বছরে এটা প্রাদুর্ভাব হচ্ছে সারা বিশ্বে প্যান্ডেমিক হিসাবে, যা মানব সম্পদ মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে এই শতাব্দীতে। আমি শিশুদের ক্ষেত্রে পরিবার
সাথে মিশে তারা শিশুরা যেমন তাদের শরীরে ইমিউনিটি গ্রোথ অ্যাডাল্টদের তুলনায় এদের ইমিউনিটি অনেক স্ট্রং। সেক্ষেত্রে তাদেরকে পরিবার থেকে করণীয় অভিভাবকবৃন্দ, মা বাবা, তাদের নিকটতম আত্মীয় স্বজনদের তাদের পার্সোনাল হাইজিন, যেমন তারা বাইরে অবস্থান করার পর ফ্যামিলিতে যখন আসে প্রথমে তাদেরকে এই ভাইরাস থেকে প্রাইমারি মুক্ত হচ্ছে তাদেরকে পার্সোনাল হাইজিন, যেমন তাদের ডিটারজেন্ট, হ্যান্ড ওয়াশ, ডিটারজেন্ট জাতীয় সকল ইয়াগুলো দিয়ে আপনার কমপক্ষে 20 সেকেন্ড হাত পা ওয়াশ করতে হবে। তারপর পরবর্তীতে তারা গোসলের মাধ্যমে ডিটারজেন্ট সাবান জাতীয় জিনিসপত্র দিয়ে গোসলের মাধ্যমে এরা ফ্রেশ হয়ে, সেক্ষেত্রে এই ভাইরাসগুলো ওরা ডিটারজেন্টের ক্ষেত্রে খুবই দুর্বল। তারা 30 সেকেন্ড এগুলো ওয়াশ করার পর এরা কিলিং মিশনে এরা মারা যাচ্ছে। এখন তাদেরকে হাই প্রোটিন খাবারগুলো দেওয়া দরকার। অত্যন্ত আদরের সহিত ছোট শিশু বাচ্চাদের বুঝে মা বাবার উচিত, অভিভাবকবৃন্দর উচিত তাদেরকে হাই প্রোটিন যুক্ত খাবার যেমন ডিম, দুধ, মাংস ইত্যাদি। এখন অভিভাবকদেরকে আমি এই ক্ষেত্রে তাদেরকে এই ভাইরাসটা কিভাবে আমাদের মানব দেখে ছড়াতে যাচ্ছে, ভাইরাসটা প্রথমে আপনার এরা হাতে স্কিনে এসে পড়বে, এরা ড্রপলেট স্কিনে এসে পড়ে এরা খাবারের মাধ্যমে মুখে যাবে, তারপর আপনি নাকে মুখে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর নাকে এই ভাইরাসটা ওরা ঢুকবে, ঢোকার পর এরা নাক দিয়ে আপনি গলাতে যাবে, গলাতে গিয়ে এরা 4 দিন পর্যন্ত অবস্থান করবে। অবস্থান করার পর আপনার শরীরে, আমাদের শরীরে, মানব দেহের যে শরীরে আপনি ইমিউনিটি গুলো আছে এগুলো এই ভাইরাসের অ্যান্টিবডির সাথে এরা কিলিং মিশন, এরা একে অপরের যুদ্ধ করবে। যুদ্ধ করার পর এখানে আপনার শরীরে ইমিউনিটি, খাদ্য, পুষ্টি এগুলোর সাথে ওরা যুদ্ধ করতে থাকবে। এরা 4 দিন পর্যন্ত গলাতে অবস্থান করে। আপনি যদি ওষুধের মাধ্যমে, পার্সোনাল হাইজিং এর মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক, এদেরকে এই গলা থেকে যদি ক্লিন করে এদের বিতাড়িত করতে হয়, সেক্ষেত্রে এরা লাঙে পরবর্তী গিয়ে এরা কাজ করতে পারে না। এখান থেকে যেসব আমাদের যেমন বয়স্ক মানুষের কথা বলবো, তাদের ক্ষেত্রে শরীরে ইমিউনিটি পাওয়ার খুবই দুর্বল। সেক্ষেত্রে এই ভাইরাসগুলো গলাতে অবস্থান করার 4 দিন পরে এরা স্ট্রংলি হয়ে এরা ফুসফুসে যাচ্ছে। ফুসফুসে যাওয়ার পর এরা লাঙে অবস্থান করে এর ইনফেকশন তৈরি করে। এই ইনফেকশন যখন এক পর্যায়ে এরা 14 দিন পর্যন্ত এরা অবস্থান করে, 14 দিন পর ওই লাঙে তারা মেজর পার্সন ইনফেকশন শুরু করলে তারা তখন এই যে আমাদের শরীরে মানুষের সাইন সিমটম দেখা যাচ্ছে যে এদের এই যে আপনার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, এদের অক্সিজেন দরকার, এই তখন এরা খুবই মানুষের শরীরকে খুবই দুর্বল করে। এখন যেটা হলো এই ক্ষেত্রে আমাদের করণীয়, প্রথমে খুবই পরিবার পরিজন এবং আদার্স খুবই সাহসের সাথে এগুলো মোকাবেলা করতে হবে। এর প্রথমে বিশেষত চিকিৎসার মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে এটা ব্যবস্থা নেওয়া যায়। তারপর পারিবারিক যে পারিপার্শ্বিকতার যে এটা আমাদের যেমন গরম পানি, লেবুর শরবত, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো মাধ্যমে বাষ্প নিয়ে এই ভাইরাসগুলো লাঙে এবং গলাতে ক্লিন করে এদেরকে ধ্বংস করে দেওয়া যায়। এটা একটা। আর আপনার আরেকটা হচ্ছে আপনার চিকিৎসা আপনার ঠান্ডা, জ্বর, কাশি, মাসলস পেইন এইগুলো হতে পারে। প্রথমে আপনার এগুলোতে আপনার জ্বর আসবে, জ্বর 100, 101 কিংবা 98 এই ফিভার চলে আসবে, আর পর্যাপ্ত মাসল পেইন হবে। তারপর আপনার এগুলো সাইন সিমটম দেখা যাবে যে এরা ঘুম হবে না। সেক্ষেত্রে আপনার
ঘুমের ব্যবস্থা করতে হবে, সেক্ষেত্রে ঘুমের মেডিসিন, কিছু মেডিসিন আছে যেমন জুলিয়াম, ঠান্ডা কাশির জন্য আপনার মন্টিলুকাস, মুনাস, থেক্সো, তারপর অ্যান্টিবায়োটিক, চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে অ্যান্টিবায়োটিক এরা মিনিমাম 7 দিন অ্যান্টিবায়োটিক খেয়ে এরা সবকিছু সমন্বয় করে এরা ভালো হয়ে যাবে। এখন সর্বোপরি আমাদেরকে খুবই সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আর আমাদের ইসলাম অনুশাসন, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। আর মহান আল্লাহ তাআলার উপর সর্বশেষ আমাদের ভরসা। আমি সকলকে ধন্যবাদ। আমার এই আজকের এই আবরার মিডিয়ার সম্মানিত অতিথিবৃন্দ ও সম্মানিত দর্শকবৃন্দকে আমি এই রাত্রিকালীন আলোচনা করোনা পরিস্থিতিতে ধন্যবাদ ও অভিনন্দন জানাই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। জি জি জি, ধন্যবাদ এস এম আব্দুল বাকি শিশির, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন এবং অবশ্যই সাহসিকতার সাথে আর ধর্মীয় অনুশাসন মেনে, যেটি আমাদের সম্মানিত আলোচক আলোচনা করছেন জুলফিকার ভাই, যে বিষয়টি আলোচনা করছেন, আমার মনে হয় সেই আলোচনা শুধু এই করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য নয়, ভবিষ্যতে আমাদেরকে মহামারীর সম্মুখীন যেন না হতে হয়, কিংবা পৃথিবী যেন ভবিষ্যতে পৃথিবীর মানুষ মহামারী থেকে যেন নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে, সেই ক্ষেত্রে ইসলামের যে অনুশাসন বা ইসলামের যে বিধান, রাসূলুল্লাহর বিভিন্ন সময়ের আলোচনায় বক্তৃতায় যে কথাগুলো, এই বিষয়গুলি জুলফিকার ভাই অত্যন্ত সুন্দরভাবে নিয়ে এসেছেন। আমরা যেতে চাই জুলফিকার ভাইয়ের কাছে আবারও আলোচনায়, তিনি আমাদেরকে নিশ্চয়ই এই আলোচনা এগিয়ে নিয়ে যাবেন এবং আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবেন। জনাবে এইচ এম জুলফিকার আলী, প্লিজ। ধন্যবাদ। আমি বলছিলাম গুড প্যারেন্টিং এর কথা, অর্থাৎ কোভিড-19 এর পরিবর্তিত পরিস্থিতিতে গুড প্যারেন্টিং আসলে আমরা কিভাবে করব, আমাদের সন্তানদের প্রপার সোশ্যালাইজেশন কিভাবে হবে, এর বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আমি প্রথম যে পয়েন্টটা বলেছিলাম সেটা হচ্ছে নামাজের উপরে গুরুত্ব দিয়েছিলাম। যারা সকালে নামাজ পড়বেন এবং সকালে নামাজ পড়ার পরে যদি বাচ্চাদেরকে লেখাপড়ার অভ্যস্ত করানো যায়, তাদের সারা দিনের 5 ঘন্টা বা 4 ঘন্টা লেখাপড়া করার চেয়ে সকালে 1 ঘন্টা লেখাপড়া করার ভিতরেই এক ধরনের বরকত রয়েছে, সেটা সায়েন্স আজকে প্রমাণ করেছে। আর আমাদের বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অনেক আগেই। আমি দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেহেতু বন্ধ, সেখানে সরকার সরকার নিজস্ব ব্যবস্থাপনায় বা নিজস্ব অর্ডিন্যান্সে বিধিবিধানের মাধ্যমে অনলাইনে ক্লাস করার একটা সুযোগ করে দিয়েছে সারা দেশব্যাপী। তো বিশেষ করে এই সুবিধাটা শহরের ছেলেরা মেয়েরা বেশি পায়, কারণ ইন্টারনেটের কানেকশন অথবা ওয়াইফাই অথবা ট্যাব, মোবাইল, কম্পিউটার বা স্মার্টফোন, এইগুলো শহরের ছেলে মানুষের একটু সক্ষমতা বেশি আছে বলেই এই সুবিধাটা শহরের ছেলেরা বা মেয়েরা পেয়ে থাকে। গ্রামেও হচ্ছে না তা না, গ্রামে হচ্ছে কিন্তু তুলনামূলক কম, কারণ সেখানে নেটওয়ার্কের মাঝে মাঝে সমস্যা হয়। আবার অনেকের দারিদ্র্যের কারণে স্মার্টফোন বা মোবাইল কিনতে পারে না, অথবা কিনলেও তাদের আগ্রহ খুব একটা নেই, সচেতনতাও খুব একটা গ্রামের মানুষের একটু কম দেখা যায়। তো যাই হোক, এটা চালু আছে সারা দেশব্যাপী। তো এখানে এই জায়গায় যখন বাচ্চাদেরকে আপনি অনলাইনে ক্লাস হচ্ছে, শিক্ষকরা ক্লাস নিচ্ছেন, আপনি আপনার সন্তানকে এই স্মার্টফোনটা অথবা কম্পিউটার অথবা ল্যাপটপটা কিন্তু মানে একে একে ছেড়ে না দেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ আজকালকার ছেলেরা, মেয়েরা বা আপনার উঠতি বয়সের ছেলেরা, মেয়েরা যে ধরনের, বা ছোট বাচ্চারাও কম্পিউটার অথবা ইন্টারনেট এত সুন্দরভাবে ব্যবহার করতে পারে, যেটা আপনি আমি পারি না। তাতে স্মুথলি তারা এগুলা করতে পারে। দেখা যাচ্ছে যে ক্লাসের ভিতরে তারা, আপনি যদি একে একে ছেড়ে দেন, তাহলে ক্লাসের ভিতরে তারা ক্লাসটাকে মিনিমাইজ করে ভিডিও গেম খেলছে, অথবা অন্য ভিডিও দেখছে, অথবা অন্য কিছু দেখছে, যেটা সাধারণত অনেক সময় আপনি আড়ালে থেকেও এটা অবলোকন করতে পারেন, দেখতে পারেন। এটা আসলে অহরহ ঘটছে বা ঘটে থাকে, এবং এটা ঘটা স্বাভাবিক। সুতরাং দ্বিতীয় যে পয়েন্ট হচ্ছে, সেখানে আপনি যেহেতু অনলাইনের ক্লাসের কোনো বিকল্প এখন নেই, এই মুহূর্তে নেই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সুতরাং আপনার বাচ্চাদের যখন অনলাইনে ক্লাস হবে, আপনারা পাশে অন্তত বসবেন। পাশে বসলে হবে কি, তারা আপনার এটা মিনিমাইজ করতে পারবে না, অথবা
তারা যে অন্য ক্লাসের বাইরে অন্য কোনো বিষয় তারা দেখতে পারবে না, বা অথবা ওই দিকে তাদের মনোযোগ যাবে না। এক্ষেত্রে বিশেষ করে মায়েদেরকে বেশি ভূমিকা রাখা জরুরি। আমাদের যারা সন্তানদের মারা রয়েছেন, তাদের জন্য আসলে এটা একটু এই মুহূর্তে তাদের দায়িত্বটা তাদের আগে থেকে দায়িত্ব বেশি। এই মুহূর্তে এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের দায়িত্ব আরেকটু বেশি। কারণ একজন মা কিন্তু আসলে সন্তানের জন্য একটা বড় অ্যাসেট, যেটা আমার ধর্মও বলে, আর বড় বড় বিজ্ঞানী বা বড় বড় যারা মনীষী তারাও বলে গেছেন। আমরা জানি যে এটা সর্বজন স্বীকৃত, বা আমরা জানি যে একজন যদি আপনি একটু শিক্ষিত জাতি চান, তাহলে একটু শিক্ষিত মায়ের প্রয়োজন। সুতরাং মায়ের জন্য, সন্তানের জন্য মায়ের যে অবদান, এটা অনস্বীকার্য। আমরা সুতরাং এখানে আমাদের মায়েদের, সন্তানদের মায়েদের ভূমিকা অগ্রগণ্য। আমি এর ভিতরে বাবারাও যেহেতু বাসায় থাকেন, আপনার সপ্তাহে হয়তো 7 দিন না হোক 5 দিন অথবা 4 দিন তারা বাসায় থাকেন, তাদেরকেও এই বিষয়টাকে অবলোকন করা জরুরি। 3 নম্বর পয়েন্টে আমি যেতে চাই, সেটা হচ্ছে বাচ্চাদেরকে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানো। আসলে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে তাদেরকে শেখাতে হবে এই কারণে, তাদের ব্যক্তি স্বাতন্ত্র্যের কারণে, ব্যক্তি উন্নতির কারণে, পরিবারের উন্নতির কারণে, অথবা সোসাইটির উন্নতির কারণে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি মুসলমান হিসাবে আমার ধর্ম কি বলে? আমার ধর্ম বলে, যদি তুমি তোমার পথের একটা ঝামেলাযুক্ত জিনিস অথবা ক্ষতিকারক কোনো বস্তু যদি সরিয়ে দাও, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তোমার জন্য আল্লাহ তাআলা সাদাকা করার সওয়াব তোমার আমলনামায় লিখে দেবেন। তো এখানে এই ক্ষেত্রে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সুতরাং একটা স্মার্ট ছেলে অথবা মেয়ে যদি আপনি তৈরি করতে চান, তাহলে কিন্তু তাকে প্রথম দিকেই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন শেখাতে হবে। তো এই পরিষ্কার পরিচ্ছন্ন শেখানোর জন্য এই কোভিড-19 কিন্তু আপনার জন্য বিশেষ উপযোগী। বিশেষ উপযোগী এই কারণে সার্বক্ষণিক আপনি তার সাথে থাকতে পারছেন। তো এখানে দেখুন, আল্লাহ রাসূলের একটা হাদিসের কথা বলি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা একসময় একদিন বসে আছি, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এসে দেখলেন একজন সাহাবীর আপনার চুল উস্কো খুস্কো। তো আল্লাহ রাসূল বললেন যে তোমার চুল উস্কো খুস্কো কেন? তুমি এটা ঠিক করোনি কেন? আবার আরেকজন সাহাবীর গায়ের জামাটা একটু ময়লা দেখলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার জামা ময়লা কেন? তুমি কি পানি পাওনি পরিষ্কার করার? অর্থাৎ উনি নিজেই ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে বা বসবাস করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস থেকে আপনাদেরকে একটু বলি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল এত পরিচ্ছন্ন থাকতেন, এত পরিষ্কার থাকতেন যে উনি দিনে কমপক্ষে ৭ বার মেসাক করতেন। আজকে যে ব্রাশিং এর বিষয়টা, এটা কিন্তু আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন। উনি আল্লাহর আমাদের উম্মুল মুমিনিন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল রাতে যখন ঘুমাতে যেতেন, তখন তিনি মেসাক করতেন, আর ঘুম থেকে উঠেই উনি মেসাক করতেন, আর ৫ বার নামাজ পড়ার সময় উনি ৫ বার। সুতরাং ৭ বার উনি মেসাক করতেন। মানে পরিষ্কার পরিচ্ছন্নতাকে কতটা গুরুত্ব দিয়েছেন। আমরা উনার ইন্তেকালের সময় একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি, যখন উনি অন্তিম শয্যায়, তখন তার শেষ ইবাদতটা ছিল কিন্তু এই মেসাক বা পরিষ্কার পরিচ্ছন্নতা। যখন উনি কথা বলতে পারছেন না, যখন অন্তিম শেষ সময়, তখন উনার পাশে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ অনেকেই আছেন, তার পাশে ছিলেন তার ভাই আব্দুল্লাহ ইবনে আবু বকর। তো আব্দুল্লাহ ইবনে আবু বকর, তার পকেটে একটা মেসক ছিল। আল্লাহ রাসূল সেটা তাকে ইঙ্গিত করলেন। উনি এই মেসকটা নিলেন, নিয়ে উনি মেসাক করলেন। এই মেসাক করতে করতেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, আমাদের ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো দেখুন গুরুত্বটা, আল্লাহ রাসূল শেষ জীবন পর্যন্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাকে আপনার কতটা গুরুত্ব দিয়েছেন। আমরা আমাদের সন্তানকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাতে পারি, বা শেখানোর জন্য আল্লাহ রাসূলকে মডেল হিসেবে আমরা তাদের সামনে নিয়ে আসতে পারি, এর চেয়ে বড় উদাহরণ বা এত বড় স্মার্ট উদাহরণ কিন্তু আর হতে পারে। আমি এই এর পরবর্তীতে যে পয়েন্টে যাব, সেটা হচ্ছে ৪ নাম্বার পয়েন্ট। ৪ নম্বর পয়েন্টে আমরা আমাদের সন্তানদেরকে, যে এখন যে পরিবর্তিত পরিস্থিতি হচ্ছে, সামাজিক যে বিষয়টা বারবার আমি উত্থাপন করছি বা আপনাদের সামনে নিয়ে আসছি, এই জন্য নিয়ে আসছি যে সোশ্যাল যে কনটেক্সট, এই কনটেক্সটে এক ধরনের বৈপরীত্য ভাব দেখা গেছে। তো এই বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে আপনার এর একটা নেতিবাচক প্রভাব পড়ছে।
তো এই নেতিবাচক প্রভাবটা যেন আপনার বাচ্চার ভিতরে বেশি করে না ফেলতে পারে। নেতিবাচক প্রভাবটা যেমন যে যদি তাদের উপরে পড়ে, তাহলে কিন্তু মানসিক তারা ভারসাম্য হয়ে যেতে পারে। এখন মানসিক ভারসাম্য রক্ষার জন্য আপনি কি করবেন? তো এই পরিবর্তিত পরিস্থিতি তাদেরকে আপনি যদি গুড প্যারেন্টিং এর মাধ্যমে, অর্থাৎ যদি আপনি আপনার বয়স ভেদে, ধরো 5-6 বছর বয়স থেকে 20-22 বছর পর্যন্ত বয়সের ছেলেমেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, তো তাদের আসলে যদি আপনি এই এই পরিস্থিতিতে তাদের মানসিক ভারসাম্যটা ঠিক রাখতে চান, তাহলে তাদের সাথে আপনার একটু খেলাধুলা করতে হবে। প্রয়োজন একটু ভিতরে, বাসার ভিতরে, অথবা যদি সম্ভব হয় বাসার আঙ্গিনায় বা বাড়ির আঙ্গিনার ভিতরে একটু সামান্য একটু ক্রিকেট অথবা খেলাধুলা অথবা ফুটবল অথবা আপনার ঘরের ভিতরে কোনো ধরনের একটু আনন্দ আয়োজন বা খেলাধুলার ব্যবস্থা কিন্তু এটা রাখা জরুরি। কারণ জরুরি এই কারণে মানসিক ভারসাম্য রক্ষা, তার সাথে সাথে তাদের যে তারা কিন্তু আপনার এখন এই সারাদিন রাত বাসায় থাকতে থাকতে তাদের ভিতরে এক ধরনের অবেসিটি তৈরি হচ্ছে। এই অবেসিটি থেকে বা স্থূলতা তৈরি হচ্ছে, এই অবেসিটি থেকে কিন্তু অনেক ধরনের রোগ তৈরি হয়। এবং আজ পরবর্তীতে যে অবেসিটি যে একটা মানুষের যে কতগুলা নেগেটিভ ইম্প্যাক্ট ডেকে নিয়ে আসতে পারে, সেটা যারা বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে আছেন তারা ভালো বলতে পারবেন। তবে তাদের কাছ থেকেই বা বিভিন্ন ভাবে জানা যায় যে অবেসিটি যদি ব্যায়াম না করে অথবা বেশি ফাস্টফুড টাইপের খাদ্য খায় অথবা কায়িক পরিশ্রম না করে, তাদের ভিতরে এই ধরনের এটা বিশেষ করে বাচ্চাদের হয়। আর বাচ্চাদের ওবেসিটি হলে এখন কি হয়, অনেক বাচ্চা কিন্তু এত স্বাস্থ্যবান হয়ে যায় তারা কিন্তু নড়াচড়াও করতে পারে না, অনেকের সময় কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং আপনারা এই যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য, তাদের ওবেসিটি রোধ করার জন্য আপনারা একটু খেলাধুলা, একটু এক্সারসাইজ, এগুলো আপনার বাসার ভিতরে যতটুকু পাওয়া সম্ভব এটা 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 করতে পারেন। আমি পরবর্তীতে যে বিষয়টা যাব সেটা হচ্ছে 6 নম্বরে আমি যেতে চাই। 6 নম্বরে আসলে এখানে একটা সুযোগ আপনাকে আপনার সময় এসেছে, সেটা হচ্ছে পবিত্র কোরআন শিক্ষা। আমরা যারা মুসলমান তাদের জন্য, বাচ্চাদের জন্য আসলে কোরআনটা খুব শেখার জন্য, এমনি তো কোরআন শিক্ষা বা লেখাপড়া করা ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের যে প্রথম সূরা সূরা আলাকের প্রথম যে শব্দটা, এই শব্দটা ইকরা, অর্থাৎ পড়ো। তো এই পড়োটা এই শুধু লেখাপড়ার ভিতরে না রেখে, আজকে যদি আমরা যেহেতু অপরন্ত সময় আমাদের আছে, তো এই সময় আমাদের এই বাচ্চাদের শিক্ষিকা হয়তো 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা ম্যাক্সিমাম এই সময়টা তারা মাঝে মাঝে বা প্রতিদিন না হলেও সপ্তাহে 5 দিন তারা এই সময়টা নিয়ে থাকেন বিভিন্ন ক্লাসে বা বিভিন্ন ভাবে বা ইনস্ট্রাকশন দিয়ে থাকেন, মাঝে মাঝে বিষয়ভিত্তিক আলোচনাও করে থাকেন। তো বাদ বাকি কিন্তু 22 ঘন্টা অথবা 21 ঘন্টা কিন্তু আপনার রয়ে যাচ্ছে। তো এই 21 ঘন্টার ভিতরে আপনারা রুটিন করতে পারেন যে এই 21 ঘন্টার ভিতরে আমার বাচ্চাদেরকে আমি একটু ইসলামী শিক্ষা অথবা কোরআন শিক্ষা আমার বাচ্চাদেরকে আমি ব্যবস্থা করব। কারণ আমি আপনাকে বলি, আমি কখনো স্কুলে মাদ্রাসায় যাইনি, আমি কখনো আলিয়া অথবা কওমিয়ে পড়িনি, কিন্তু এখন আসলে আমার জন্য কি করণীয়? আমার মতো আপনার হয়তো 90% মানুষ পাবেন যে যারা মাদ্রাসায় পড়েনি অথচ তাদের বাচ্চারা বড় হয়েছে, তারা তারা চায় যে আসলে তাদের কোরআনকে বা হাদিসকে বা ইসলাম সম্পর্কে জানুক তাদের বাচ্চারা। তো নিজে আমি না জানলেও কিন্তু আমি জানাতে চাই আমার সন্তানকে। এখন বিষয়টা হচ্ছে আমি আমি একজন প্যারেন্ট হিসাবে, আমি এবং অভিভাবক হিসেবে আমার প্রথমত আমার জানা উচিত, সাথে সাথে আমার বাচ্চাদেরকে জানানো উচিত। আসলে কিভাবে জানবো? আমি হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আরবিও পড়তে পারি না। তো আরবি না পড়লে আপনি এখন দেখেন এই যে স্মার্টফোন, এখন যে মোবাইলে আমার বাচ্চারা ক্লাস করে, যে মোবাইলটা আপনার হাতে আছে, আপনার স্ত্রীর হাতে আছে, আপনার বোনের হাতে আছে, সবার হাতে আছে, এই স্মার্টফোনে আপনি একটা অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। আপনি বাংলা আরবি পারেন না, আপনি বাংলা কোরআন হিসাবে বা বাংলা উচ্চারণ সহ কোরআন আপনি প্লে স্টোরে যান, প্লে স্টোরে যেয়ে এটা ডাউনলোড করে নেন, দেখবেন আপনি অনেকগুলা অ্যাপস চলে আসবে। আপনি আপনার পছন্দ মতো একটা অ্যাপস করে নিলেন, ডাউনলোড করে নিলেন। আপনি বাংলা তাফসির পড়তে চান, আপনি ইবনে কাসির, তাফসির ইবনে কাসির আপনি বলে প্লে স্টোরে যেয়ে আপনি তাফসির ইবনে কাসির আপনি ডাউনলোড করে নিলেন। আপনি শব্দ অর্থ মুখস্থ করতে চান, আপনি শব্দ অর্থ সহ কোরআন আপনার আপনি প্লে স্টোরে যান, আপনি এটা এটা লিখে সার্চ দেন, দেখবেন চলে আসবে। আপনি শব্দ অর্থ সহ আপনি আয়াত ভিত্তিক শব্দ অর্থ আপনার আছে। পবিত্র কোরআনের একেবারে প্রায় 78,000 শব্দই আপনার একটা একটা অ্যাপস এর ভিতরে মানে চলে আসবে। আপনি ইচ্ছা মতো আপনি এটা করতে পারেন। আপনি রুটিন করে নিতে পারেন যে আপনি আজকে হয়তো একটা আয়াত মুখস্থ করলাম, আজকে হয়তো 10টা শব্দ মুখস্থ করলাম। আপনি আচ্ছা, কেন আপনি এই কোরআনটা মুখস্থ করবেন বা কেন আপনি কোরআনটা পড়বেন? আল্লাহ রাসূলের একটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআন পড়ে বা কোরআন শেখে এবং শেখায় সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আর কোরআনে এই কোরআন সম্পর্কে যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু আমি দেখেছি, অবিশ্বাস্য রকম তথ্য আল্লাহ তাআলা দিয়েছেন এই কোরআন সম্পর্কে। কিভাবে দিয়েছেন আমি দু একটা উদাহরণ দিব।
যে আসলে আমাদের জন্য কতটা ফরজ এই এই কাজটা। সবকিছুর ঊর্ধ্বে আমাদের এখন এই কোরআন শিক্ষা করাটা ফরজ হয়ে দাঁড়িয়েছে। আপনার বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতিও আপনারা দেখছেন, মানুষ এখন রিলিজিয়নের দিকে ফিরে যাচ্ছে। আপনারা ওয়েস্টার্ন কালচারের দিকেও আপনি যদি তাকান, বর্তমান পরিস্থিতির আগেও আপনি যদি তাকান, তারাও কিন্তু এখন রিলিজিয়নের দিকে ফিরে যাচ্ছে। তাদের দেখেন ফ্যামিলি বন্ডিং ছিল না, এখন তারা ফ্যামিলি বন্ডিং চাচ্ছে। তার মানে রিলিজিয়ন যদি আপনি না চান বা না না যান সেদিকে, আপনি আসলে প্রশান্তি পাবেন না। এখন আমি বলছিলাম কোরআনের কথা, কোরআন আসলে আমি কেন শিখবো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহার 124, 25, 26 এই 3টা আয়াতে বলছেন, আমি তার যদি সরল বাংলা করি এরকম, যে আল্লাহ তাআলা বলছেন যে নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল, আমি কিয়ামতের দিনে কিছু লোককে অন্ধ করে উঠাবো। এই লোকগুলা জিজ্ঞাসা করবে, হে আমাদের রব, আমাকে কেন বা আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি তো দুনিয়াতে সবই দেখেছি, আমি তো অন্ধ ছিলাম না। তাহলে কেন, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবেন, কেন আমাদেরকে আপনি অন্ধ করে উঠালেন? আল্লাহ তাআলা জবাব হচ্ছে, আল্লাহ তাআলা তখন জবাব দিবেন যে আমার জিকির, আমার কোরআন তোমাদের সামনে ছিল, এই কোরআন তোমাদের সামনে ছিল, এই কোরআন তোমরা পড়োনি, এই কোরআন তোমাদেরকে তুমি শেখোনি, এই কোরআন তোমরা মানোনি, এই কোরআন তোমরা বোঝোনি, বোঝাওনি, যার কারণে আমি তোমাদের কাছে অন্ধ করি। তোমাদের আমি চোখ দিয়েছিলাম, তুমি কোরআনকে দেখোনি। তোমার কোরআন রেখে দিয়েছো তোমার সেলফের ভিতরে, তোমার কোরআন তোমাকে 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 পথ দেখাতে পারেনি। পথ দেখাতে পারেনি মানে তোমার কারণেই পথ দেখাতে পারেনি, তুমি পথ দেখতে চাওনি তাই দেখায়নি। সুতরাং তোমার এই চোখ দিয়ে যেহেতু তুমি কোরআনকে দেখতে পারোনি, সুতরাং আমি তোমাকে আজকে তোমার চোখ ধরে অন্ধ করে দিয়েছি। এটা যদি হয় পরিবর্তিত পরিস্থিতি, এটা কোরআন আয়াত থেকে আয়াতের একটু ব্যাখ্যা বললাম, এটা যদি হয় এটা যদি না 100% সত্য, এটাই হবে পরিস্থিতি। সুতরাং এটা থেকে আপনার জন্য বাঁচার জন্য এবং আপনার সন্তানদের বা আমার সন্তানদের বাঁচার জন্য এটা ফরজে আইন আপনার সন্তানকে আমার সন্তানকে কোরআন শিক্ষা। এখন কোরআন শিক্ষার ভিতরে আরেকটা বিষয় যদি আমি একটু মৌলিক বিষয়ে অল্প সময় একটু বলি, সেটা হচ্ছে কোরআন শিক্ষা আপনার ছেলেকে কি আনস্মার্ট করবে? এখন প্রচলিত সমাজের একটা ধারণা আছে যে কোরআন শিখবে অনাথ ছেলেরা, কোরআন শিখবে মিসকিনের, এটা আসলে সবার ক্ষেত্রে না, সব জায়গায় না, এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতায় বলছি, এটা ভিন্ন ডিফারেন্ট হতে পারে। তো যেটা সমাজে, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র হিসাবে যেটা সমাজে প্রচলিত আছে, সেটা সে দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি। কোরআন শিখবে আসলে তুলনামূলক একটু অনুন্নত বা অসচ্ছল মানুষরা, কিন্তু আসলে কোরআন বলছে না, কোরআন শিখবে সবচেয়ে ধনী ব্যক্তিরা অথবা গরিব সবাই, নারী পুরুষ সবাই। আপনার যদি মুসলমান হিসেবে মরতে চায় বা মুসলমান হিসেবে পরিচয় দিতে চায়, তাহলে তাকে কোরআন শিখতেই হবে। আর এই কোরআন শেখার জন্য, শেখার ক্ষেত্রে বা শেখানোর ক্ষেত্রে যে অর্থ, যে সময় ব্যয় হবে, এই সময় এবং অর্থের হিসাব আল্লাহ তাআলা নেবেন না। সুতরাং আমাদেরকে আসলে, আমি যে জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে এই সময়ে আপনার আপনার নিজস্ব রুটিনের মাধ্যমে আপনার সন্তানকে আপনি কোরআন শেখার ব্যবস্থা করতে পারেন। আপনি এর পরবর্তীতে একটু পারিবারিক আড্ডার ব্যবস্থা করতে পারেন। নেক্সট পয়েন্টে যদি আপনি বলি, পারিবারিক আড্ডা, আসলে আমাদের ভিতরে আড্ডাটা অনেকটা সময় হয় না, কারণ আমরা খুব ব্যস্ত থাকি। আমি এবং আমার স্ত্রী, আমরা দুইজন দুটো স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকি। আমি ফেসবুক দেখি, আমার স্ত্রী হয়তো অনলাইনে অন্যদিকে চ্যাট করে অথবা কথা বলে অথবা খুব ব্যস্ত থাকে, অথবা বিভিন্ন ভাবেই তারা আমরা দুজন ইভেন অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায় যে আমাদের কথাবার্তা হয় না। কথা এটা শুধু আমার ক্ষেত্রেই বলছি না, এটা বর্তমান পরিস্থিতিতে বা টেকনোলজির বা মোবাইলের বা প্রযুক্তির উৎকর্ষ সাধনের কারণে এই ঘটনাটা ঘটেছে। আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি ফেসবুক নিয়ে অথবা ইন্টারনেট ভিত্তিক জীবনযাপন করার ক্ষেত্রে। তো এইখানে এই জায়গায় যদি আপনি বেশি ব্যস্ত হয়ে পড়েন, আপনার ছেলে মেয়েদেরকে সময় না দেন, তাহলে কিন্তু এক ধরনের নেতিবাচক প্রক্রিয়া বা নেতিবাচক পরিস্থিতির জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। কি নেতিবাচক সে পরিস্থিতি? আপনি দেখেন, আজকে পেপার খুললেই সামাজিক বাস্তবতা দেখেন, আজকে আপনি মিডিয়াতে দেখেন, আপনি বিভিন্ন অনলাইন পোর্টালে যান, আপনি দেখবেন এক ধরনের অস্থিরতা, সামাজিক অস্থিরতা। সেটা কি কি অস্থিরতা? আজকে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এই কিশোর গ্যাং কেন তৈরি হয়? তাদের যে মূল উপকরণ কি, তাদের যে মানসিক বিষয়টা বা তাদের সোশ্যালাইজেশন প্রসেসে কি এমন ঢুকলো যে তারা হঠাৎ করেই দেশের ভিতরে, সোসাইটির ভিতরে এক ধরনের অস্থিরতা তৈরি হলো, কিশোর গ্যাং তৈরি হলো, এক ধরনের একটা একদম মানুষ শিশুদের পর্যন্ত, একটা অল্প বয়সের বাচ্চাদেরকে পর্যন্ত ধর্ষণ করছে, অথবা মদ্যপ অবস্থায় তাদেরকে দেখা যাচ্ছে, অথবা আপনার
বিভিন্ন বিভিন্ন ভাবে আপনার সন্তানরা কিন্তু এডিক্টেড হয়ে যাচ্ছে। আপনি যদি আপনার সন্তানকে আপনার নিজস্ব ডিভাইস আপনি যেভাবে ব্যবহার করছেন, আপনার সন্তানকে যদি সময় না দেন, তারা কিন্তু তাদের মতো করে ডিভাইসটা ব্যবহার করবে, অথবা তাদের মতো করে চিন্তা করবে। তাদের সমাজটা কিন্তু বা সোসাইটিটাকে কিন্তু তারা তাদের নিজস্ব পরিমণ্ডলে বিশ্লেষণ করবে। আপনি এটার একটা ইম্প্যাক্ট কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আপনার পেপার পত্রিকায় এর আগেও অনেকবার দেখেছেন। একটা মেয়ে, আমি নাম বলতে চাচ্ছি না, তার বাবা মাকে ঘুমের ওষুধ খেয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো এই ধরনের কাহিনী কিন্তু আমরা দেখেছি। সুতরাং আমরা যদি, এবং আজকে একটু পরবর্তীতে যদি আপনি দেখেন যে আজকে আপনার আহ বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এই বৃদ্ধাশ্রম কেন লাগবে? বৃদ্ধাশ্রম আপনার এইসব পরিস্থিতির কারণেই কিন্তু লাগবে। আপনি আপনার গুড প্যারেন্টিং এ আপনার সন্তানদেরকে আপনি খেয়াল রাখছেন না, সুতরাং এটা এটা আপনার জন্য আগে খুব অল্প সময়ের জন্য কাল হয়ে দাঁড়াবে, সোসাইটির জন্য কাল হয়ে দাঁড়াবে। আমি এমন তথ্য আপনাদের দিতে পারি, অনেক টাকার মালিক তাদের সন্তানরা বিগড়ে গেছে, তাদের সন্তানদেরকে পুলিশের মানে তাদের সন্তানদেরকে ধরে নিয়ে আসার জন্য অথবা শুট করে দেওয়ার জন্য প্রশাসনকে পর্যন্ত অনেকে রিকোয়েস্ট করে। আপনি অবাক হয়ে যাবেন, তাদের কিন্তু অর্থের অভাব নেই, টাকার অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে তাদের গুড প্যারেন্টিং এর অভাব ছিল, যার কারণে তাদের সন্তানরা কিভাবে বিগড়ে যে অ্যাডিক্টেড হয়ে গেছে, তাদের সোসাইটিতে এক ধরনের বিস্ফোরক হিসাবে তারা পরিগণিত হচ্ছে। সুতরাং এখন চিন্তা করতে হবে এই পরিস্থিতিতে আপনার আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনার সুন্দরভাবে তাদেরকে গড়ে তোলার জন্য একটা পরিবেশ আপনার আপনার মানে আপনাকে বেছে নিতে হবে, এবং রুটিন ভিত্তিক। আমি আরেকটা বিষয় একটু আলোচনা করব, সেখানে হচ্ছে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে তাদেরকে সোশ্যালাইজেশন শিক্ষা দিতে হবে, তাদেরকে আপনার সামাজিকতা যে জিনিসটা এটা শিক্ষা দিতে হবে। আজকে আপনি বিশেষ করে শহরের কোনো বাসায় যাবেন, দেখবেন আপনার সন্তান, তাদের যে বাসায় যাবেন সেই বাসার সন্তান অথবা মানে আপনার ছেলে অথবা মেয়ে, তারা ব্যস্ত আছে ফেসবুক নিয়ে অথবা ইন্টারনেট নিয়ে, অথবা মানে গেল ইভেন অনেক যে সালাম পর্যন্ত দেয় না, কেমন আছেন কুশলাদি পর্যন্ত জিজ্ঞাসা করে না। এটা কি আসলে সোশ্যালাইজেশনের কোনো প্রক্রিয়ায় পড়ে? একজন মানুষের একটা সন্তান হিসাবে, মানে একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে, আপনি আপনার সন্তানকে কি আসলে চান যে সে অসামাজিক হিসাবে গড়ে উঠুক, সে অবাস্তব পরিস্থিতিতে আপনার সন্তান জীবন যাপন করুক পরবর্তীতে? তো এটা যদি না চান, তাহলে তাকে সমাজনিষ্ঠ বা সমাজ বান্ধব যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে সামাজিক হওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এখন একটা বিষয় এই সামাজিক সোশ্যালাইজেশন প্রক্রিয়া যে কিভাবে হবে বা কোন প্রক্রিয়ায় হবে, এক্ষেত্রে আপনাদেরকে আমি সুন্দর একটা উদাহরণ দিতে পারি। পবিত্র কোরআনের 49 নম্বর সূরা, সূরা হুজরাত। সূরা হুজরাত হচ্ছে একটি পূর্ণাঙ্গ সামাজিক সূরা। আপনারা দয়া করে এই সূরাটা একটু দেখবেন, যে এখানে যে কয়টা আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একজন মানুষকে কিভাবে সামাজিক হতে হয়, একজন মানুষকে কিভাবে সভ্য হতে হয়, একজন মানুষ কিভাবে মানুষের ঠাট্টা করবে না, অপমান করবে না, আপনার তাকে ছোট করবে না, তার উপনামে ডাকবে না, তাকে তার গীবত করবে না, এই সব কিছুই আপনার একটা একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা সন্নিবেশ করে দিয়েছেন। আসলে আমাদের সোসাইটির জন্য, আমাদের জন্য দুর্ভাগ্য হলো আমরা কোরআনকে খুলে দেখি না। আমি যে কথা বলছিলাম যে আপনার কোরআন শিখলে কি আপনার ছেলে আনস্মার্ট হবে, আপনার মেয়ে কি বর্ষার দিকে ফিরে যাবে? 100% না। কারণ আপনার সন্তান যদি কোরআন শিখে, কোরআনের ভিতরে যে শুধু শেখা না, এর ভিতরে যে বিষয়গুলো রয়েছে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, এই বিষয়গুলো যদি কিঞ্চিত পরিমাণও যদি আপনার সন্তান আহ অনুধাবন করতে পারে এবং সে অনুযায়ী চলতে পারে, তাহলে এই সন্তান কখনো মদ্যপ হবে না, এই সন্তান কখনো আপনার টেন্ডারবাজ হতে পারে না, এই এই সন্তান কখনো অসামাজিক হতে পারে না। সুতরাং আমি বলছিলাম যে সামাজিক সূরা হিসাবে আল্লাহ তাআলা সূরা হুজরাতকে 49 নম্বর পবিত্র কোরআনের এই সূরাটা ডেডিকেট করেছেন, একটা পূর্ণাঙ্গ। আমি আমার 7 বছরের সমাজবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান পড়েছি। তো আমি এই সূরার ভিতরে যে অনুশাসনটা পেয়েছি, যে অনুকরণ ও দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন, আমি 7 বছরে এর ধারে কাছেও যেতে পারিনি। এই জন্য আপনি যদি কোরআনকে নিয়ে একটু গবেষণা করেন, কোরআনকে নিয়ে একটু, আপনি আরবি না পড়েন, আপনি বাংলা পড়েন, আপনি বাংলা পড়লেই কিন্তু সহজ সরল অনুবাদও ওখানে রয়েছে। আপনার সন্তানকে পড়ান, আপনার সন্তানদেরকে আয়াত ভিত্তিক আপনি আলোচনা করতে পারেন। তো যাই হোক, আমি এর পরবর্তীতে আরেকটা বিষয় একটু রিকোয়েস্ট করবো, যারা প্যারেন্ট যারা শুনছেন তাদের জন্য, তারা হচ্ছেন সেটা হচ্ছে আপনার এই সময়ে অনলাইনে ক্লাস ছাড়াও বিভিন্ন রকম কোর্স চালু হয়েছে। তো যারা কোর্স করেন, যারা দক্ষ আছেন, যারা এই বিষয়ে পাণ্ডিত্য লাভ করেছেন বা যাদের সুযোগ আছে, তারা কিন্তু আপনার এই বিভিন্ন রকম কোর্স
শর্ট কোর্স, লং কোর্স এগুলো চালু করেছেন। যেমন এই সুযোগে আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি ইংরেজি শেখাতে পারেন, কারণ ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আপনি পরবর্তীতে যেখানে বিশ্বের যেখানে যান না কেন ইংরেজি আপনার প্রয়োজন হয়। ইংলিশ যদি আপনি ভালো করে জানতে পারেন, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বলো, অন্য জায়গায় আপনার সন্তান আপনার মানে পরিবর্তিত পরিস্থিতি আপনি অ্যাডাপ্ট করতে পারবে, পরিবর্তিত পরিস্থিতি থেকে খাপ খাওয়া নিতে পারবে, বিশ্ব পরিস্থিতির সাথে চলতে পারবে। আপনি একটা ইংলিশ কোর্স করে ফেলেন। আপনি আহ, আরবি কোর্সও করতে পারেন। আপনি ল্যাঙ্গুয়েজের উপরে আপনি আমি আমি নিজেই আমার সন্তানদের একটা করাই, আপনারা এটা করতে পারেন যে আপনি ইউটিউবে যে সার্চ দিলেই পাবেন যে কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স। এই কোর্সটা করেন অধ্যাপক মুক্তার আহমেদ। আপনি এটা সুন্দর একটা কোর্স। এখন এখানে কোনো টাকাও লাগে না, পয়সাও লাগে না, উনি ফ্রি দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ যে ওনার জন্য আমার সন্তানরা বা আপনার সন্তানরা একটা বড় সুযোগ পেয়ে যাচ্ছে। আপনি একের থেকে আমি 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 দেখেছি যে একের থেকে 83টা লেকচার, 20 মিনিট, 25 মিনিট, 18 মিনিট, এরকম একটা লেকচার খুব সুন্দর করে কোরআনকে বুঝিয়েছেন, খুব সুন্দর করে কোরআনকে আপনার আমাদের সামনে মানে সহজ ভাবে, একেবারে সিম্পল ভাবে কিভাবে শাব্দিক অর্থ হয়, কিভাবে আয়াত তৈরি হয়, কিভাবে গ্রামার তৈরি হয়, কিভাবে সুন্দর করে বা ইংরেজি বা বাংলার সাথে মিল রেখে কিভাবে একটা সেন্টেন্স তৈরি হয়, কোরআনের এইগুলা উনি খুব সুন্দরভাবে করেছেন বা করছেন। আপনি আমার অনুরোধ থাকবে, বিশেষ অনুরোধ থাকবে, আপনারা এটা আপনার সন্তানদের জন্য এটা আহ, এটা মানে তাদেরকে শেখাতে পারেন। সম্মানিত দর্শক মন্ডলী, আমি আরেকটা বিষয় একটু আপনাদেরকে অনুরোধ করব, সেটা হচ্ছে আপনার সন্তানদেরকে ভালো কাজের প্রশংসা করবেন। যদি আপনার সন্তানদেরকে ভালো কাজের প্রশংসা করেন, তাহলে কিন্তু আপনার সন্তানরা উৎসাহিত হবে। আমরা যারা চাকরি করি, আমাদের বস যদি আমাদেরকে আহ, প্রশংসা করে, আমরা কিন্তু উৎসাহ বোধ করি, আমরা কিন্তু একটা ভালো লাগা আমাদের ভিতরে কাজ করে। সুতরাং আপনার এই ছোট বাচ্চা, তাদেরকে আপনি প্রশংসা করেন, যে কোনো ভালো কাজ, আপনি যে কোনো আপনার সংসারের ভিতরে যে কোনো একটা ভালো কাজ করলো, আপনি সাথে সাথে প্রশংসা করে দিলেন। আপনি প্রশংসা করলে সে কিন্তু উদ্বুদ্ধ হবে এবং ওই কাজটা আবারও করবে, এবং ভালো কাজ করার ক্ষেত্রে তার একটা আগ্রহ তৈরি হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে গুড প্যারেন্টিং এর জায়গায় কথা বলছিলাম। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি সামগ্রিকভাবে দেখেন, তাহলে দেখেন আজকে যারা আমরা শহরে থাকি, আমাদের বাচ্চারা কিন্তু গ্রামের সাথে খুব একটা সংযোগ থাকে না। অনেকে গ্রামে কতবার গিয়েছেন বা যাচ্ছেন, বা বছরে কয়বারে যান আমি জানি না, তবে সে সুযোগ ইচ্ছা থাকলে অনেক সময় হয় না। তবে এই ক্ষেত্রে যেহেতু আপনি আপনার সন্তানের সাথে থাকছেন সার্বক্ষণিক, তো একটা সুযোগ কাজে লাগাতে পারেন। গ্রামের যে মানুষ, এখন যেহেতু মোবাইল আছে, ইন্টারনেট আছে, ভিডিও কলেও তাদের সাথে কথা বলা যায়। আপনি বাড়ি যাওয়ার সুযোগ হচ্ছে না, বিশেষ করে এই কোভিড-19 পরিস্থিতির কারণে বাড়ি যাওয়ার সুযোগ হচ্ছে না, গ্রামে যাওয়ার সুযোগ হচ্ছে না। আপনার বাবা মা হয়তো গ্রামে থাকে, আপনার চাচা থাকে, আপনার ভাই থাকে, আপনার বোন থাকে। আপনার সন্তানকে তাদের সাথে কথা বলা যায়। আপনি আপনার সন্তানকে তাদের সাথে মোবাইলে কথা বলান, ভিডিওতে আপনারা ভিডিও কলে তাদের সাথে ইন্টারাক্ট করিয়ে দেন। তাদের মানে সামাজিক আপনার যে তাহলে কি হবে, সমাজের সাথে বা যে জায়গায় আমার রুট, যেখানে আমার জন্ম, যেখানে আমার মৃত্যু, যেখানে আমাকে অনন্তকাল শুয়ে থাকতে হবে, সেই মানুষের সাথে, সেই এলাকার সাথে, সেই পরিবেশের সাথে আপনার সন্তান একটা পরিচিত হতে পারবে। আর পরিচিত হতে পারবে আপনার আপনার মার সাথে বারবার কথা বলা দিন, আপনার শ্বশুরের সাথে আপনার সন্তানদেরকে বারবার কথা বলিয়ে দেন। দেখবেন এক ধরনের মানে জড়তা কেটে যাবে। একটা সোশ্যালাইজেশন প্রক্রিয়ায় তার একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হবে। এই কোভিড-19 যে নেগেটিভ ইম্প্যাক্টটা বাচ্চাদের ভিতরে মানসিকভাবে তারা একটা বা হতাশা তৈরি হচ্ছে, এটা পরিস্থিতিতে কিন্তু কেটে উঠবে। আপনি আপনার সোসাইটির সাথে পুরো তাদেরকে লিঙ্ক করে দেন মাঝে মাঝে, তাদেরকে নিয়েই। অথবা আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এই পরিস্থিতিতে যদি সুযোগ হয়, আপনি তাদেরকে নিয়ে একটু জুম্মার নামাজে গেলেন, অথবা কোনো বাইরে না যে কোনো জায়গায় যদি সমাবেশের সুযোগ হয়, তাদেরকে নিয়ে আপনি একটু ঘুরতে গেলেন, বা একটু খোলা জায়গায় আপনি মাঝে মাঝে তাদেরকে একটু ঘোরালেন, দেখালেন, বুঝালেন। তো এই বিষয়গুলো সামগ্রিক ভাবে যদি আপনি এই বিশেষ করে এই পরিস্থিতিতে আপনি একজন প্যারেন্টস হিসাবে, আপনি একজন বাবা হিসাবে, আপনি একজন সচেতন মা হিসাবে, যে এই কাজগুলো মোটামুটি যদি আপনি করার সুযোগ পান বা করার চেষ্টা করেন, আমার মনে হয় এটা করা সম্ভব। তো করার চেষ্টা করেন বা সুযোগ পান, তাহলে আমার মনে হয় যে আপনার ছেলে বা আমার ছেলে মেয়ে, তারা এই যে নেতিবাচক প্রভাবটা পড়ছে কোভিড-19 কারণে সোসাইটিতে, এখান থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবে। সাথে সাথে সর্বশেষে আমরা আমার সন্তানদেরকে বা সোসাইটির মানুষের কাছে বা আমাদের সকলেরই একটা আমরা যেহেতু মুসলমান, তবে মানে একটা সর্বশেষ একটা তথ্য দিই, যে তথ্যটা হচ্ছে বাংলাদেশে 90% উপরে মানুষ মুসলমান। সেখানে কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের একটা তথ্য বলছে, সেখানে
10% লোকও নামাজ পড়ে না। সুতরাং আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা আপনার সন্তানকে নামাজের জন্য শিক্ষা দেওয়ার আগে আমাদের নিজেদের নামাজ পড়তে হবে, আমাদের নিজেদেরকে ভালো কাজ করতে হবে, আমাদের নিজেদেরকে দান সৎকার করতে হবে, আমাদের নিজেদেরকে পরিবর্তিত পরিস্থিতি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো যদি আমরা আহ, আমরা পূর্ণাঙ্গভাবে না হলেও আংশিকও যদি আমরা আহ, চেষ্টা করি, আমরা যদি অনুসরণ করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমার সন্তান আপনার সন্তান এই পরিস্থিতিতে উত্তরণ বা হতাশা বা ব্যর্থতা থেকে কাটিয়ে উঠে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ ঘটিয়ে আমাদের স্বাভাবিক জীবনে আবার ফিরে নিয়ে আসুক। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা যারা শুনলেন, যারা দেখলেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জুলফিকার ভাই, অত্যন্ত চমৎকার আলোচনা, ধর্মীয় অনুশাসন এবং সামাজিক প্রেক্ষাপট, আমাদের করণীয় ইত্যাদি নিয়ে বিস্তারিতই মোটামুটি বললেন। যে বিষয়গুলো প্রয়োজনীয় বিষয়গুলো এড়িয়ে যাননি। আশা করছি আমাদের সম্মানিত দর্শক শ্রোতাগণ এই আলোচনা মনোযোগ দিয়ে শোনার পর উপকৃত হবেন। আমরা একটু দেখতে চাই, হোসাইন, অনেক দর্শক শ্রোতা এই ফাঁকে যুক্ত হয়েছেন, মন্তব্য দিয়েছেন, আমি একটু ওনাদের কমেন্টস গুলো পরে আসতে চাই। জনাব এস কে হাসান আলী, খুবই সুন্দর হৃদয়গ্রাহী আলোচনা, সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনা। আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি নিজামুদ্দিন, জুলফিকার স্যারের আলোচনা অত্যন্ত প্রাণবন্ত এবং সুন্দর। আরো অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। জনাব সাইমন রূপক, মাশাআল্লাহ চমৎকার আলোচনা, থ্যাঙ্কস আবরার মিডিয়াকে। ইসরাত জাহান, জুলফিকার আলী ভাইয়ের আলোচনা অত্যন্ত শিক্ষণীয়। আমরা দেখছি জনাব আব্দুর রহমান যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ এই সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করার জন্য আলোচক, উপস্থাপক, অতিথি ও আবরার মিডিয়ার সাথে সংশ্লিষ্ট সকলকে অসংখ্য অভিনন্দন ও ধন্যবাদ। জনাব মামুনুর রশিদ, ভেরি নাইস, ওয়েল ডান, তিনি আলো চমৎকার বলে আমাদেরকে উৎসাহিত করেছেন। জনাব মাসুদুর রহমান আরো একটি কমেন্টস দিয়েছেন, অসাধারণ। জি, অসাধারণ আলোচনা আমরা শুনলাম, গান শুনলাম, পুঁথি শুনলাম। আমরা আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। ইবাদুল ইসলাম, ইবাদুল ভাই, করোনার এই মহা প্রাদুর্ভাবে মহৎ আয়োজনের জন্য আপনার মিডিয়াকে ধন্যবাদ। মোহাম্মদ মফিজুল ইসলাম, অসাধারণ। প্রিয় কামরুল হাসান ভাই, আপনাদের এই করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত করার জন্য জি আপনাকে অভিনন্দন। আবুল কালাম আজাদ, জনাব আবুল কালাম আজাদ লিখেছেন পুঁথি পাঠ খুব সুন্দর হয়েছে, স্যারকে ধন্যবাদ। জি, আমরাও স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জনাব মাসুদুর রহমান কামরুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আবার আপনার উপস্থাপনা দেখলাম। জি, ইনশাল্লাহ আপনার মিডিয়া আছে, আমরাও ইনশাল্লাহ আছি আপনাদের সাথে। জনাব কেরামত স্যারকে ধন্যবাদ, আমাদের খোরশেদ স্যারকে সম্ভবত ধন্যবাদ জানিয়েছেন। মুশকুর রহমান, অসাধারণ। জি, আমরা আপনাদের এই মন্তব্যগুলো নিয়ে এগিয়ে যেতে চাই। জনাব শহীদ, ভালো, চমৎকার। জি, খুব সংক্ষেপে তিনি প্রশংসা করেছেন। জনাব সেলিম রাজা, এই মহামারীর মধ্যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের জন্য আবরার মিডিয়াকে জানাই অসংখ্য ধন্যবাদ। মীর হোসাইন, চমৎকার, তিনি আমাদেরকে একটা গিফট দিয়েছেন ভালোবাসার প্রতীক স্বরূপ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটু যাব আবারও বুয়েট ক্যাম্পাসে। আমাদের সাথে যুক্ত আছেন এখনো ডক্টর ডক্টর মোহাম্মদ খুরশেদ আলম, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। স্যার, শেষ মুহূর্তে যদি কিছু বলেন প্লিজ। স্যার, আপনার মাইক। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবরার মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে যে বিষয়টা হলো আপনার করোনার পাশাপাশি বর্তমানে আপনার ডেঙ্গুরও প্রকোপ দেখা দিচ্ছে। এই সময়টাতে যেহেতু আপনার বর্ষাকাল, ডেঙ্গু আপনার প্রকোপ আকার ধারণ করে আসছে। ইতিমধ্যে ঢাকা শহরে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুর মানে রোগী দেখা গেছে। তো সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য আমি বলবো এবং করোনা থেকে আপনার মুক্ত থাকার জন্য যতভাবে সতর্ক থাকা যায়, যত রকম ভাবে সরকারি নির্দেশনা পালন করা যায়, সবাই যেন আমরা সজাগ থাকি এবং এই বিষয়ে সতর্ক থাকি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটি বিষয় হলো করোনা থেকে আপনারা যে অভিভাবকদের বিষয় নিয়ে আলোচনা করছেন, আমি এর সাথে একটু যুক্ত করতে চাই যে বিষয়টা আমি আমার বাচ্চাদেরকে পড়াশোনা করানো হচ্ছে বা স্কুলে ক্লাস দিচ্ছে, সেখান থেকে দেখতে পেয়েছি স্কুলের শিক্ষকদের একটা জিনিস তাদের পরিবর্তন হয়েছে, সেটা হলো তাদের আচার আচরণে যে জিনিসটা দেখা যায়। যেহেতু আপনার ফেসবুক লাইভ বা বিভিন্ন
মিডিয়া তাদের বক্তব্যগুলো রেকর্ড থেকে যাচ্ছে, তারা খুব সুন্দর করে ক্লাসগুলো নিচ্ছেন। এটা একটা ভালো দিক। আমি আশা করব আমাদের বাংলাদেশের সকল হাই স্কুল, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকগণ এখন যেমন করে আপনার রেকর্ডের ভয়ে বা যে কোনো কারণে তারা খুব ভালোভাবে ক্লাস নিচ্ছেন, ছাত্রদের সুন্দর করে বুঝাচ্ছেন, আমি আশা করব তাদের এই প্ল্যান যেন সবসময় থাকে, তারা যেন ক্লাসে শিক্ষার্থীদের ধমকানে মানে না ধমকায়, এবং ছাত্রদের মধ্যে যেন এই অনুভূতি না আসে যে ম্যাডাম বা ওই স্যার এখন খুব ভালো পড়াচ্ছেন কিন্তু ক্লাসে তো এরকম যখন ক্লাস নিতেন তখন যেন পড়ান না, এই অনুভূতি যেন তাদের না আসে। তারা যেন সবসময় ফিল করে যে হ্যাঁ আমাদের ম্যাডাম খুব ভালো করে পড়ান, স্যার খুব ভালো করে পড়ান। ধন্যবাদ সবাইকে। জি স্যার, ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে পেয়ে। আমাদের এই অনুষ্ঠান সৌন্দর্য বেড়েছে অনুষ্ঠানে। আমরা আবারও কখনো আমাদের অনুষ্ঠানে আপনাকে চাই এবং আশা করছি আপনার মিডিয়া কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করে আমাদের অনুষ্ঠানে একটি পূর্ণাঙ্গ আলোচনা করার সুযোগ করে দিবেন। আমি একটু আলী হুসাইনের কাছে যাব শেষ মুহূর্তে, আরো একটি গান দিয়ে যদি অনুষ্ঠান শেষ করা যায়। আলী হুসাইন। জি কামাল ভাই, অনেক ধন্যবাদ। আমরা জুলফিকার ভাইয়ের বাস্তব ভিত্তিক আলোচনা শুনছিলাম। তিনি তথ্য এবং তথ্য দিয়ে এবং আমাদের সমাজের যে বাস্তবতা সেই বিষয়গুলোকে লিঙ্ক করে এত চমৎকার আলোচনা করেছেন। আমার মনে হয় আমাদের আহ, যেসব অভিভাবক শুনেছেন তারা ভীষণ উপকৃত হয়েছেন, এবং ঠিক এই এই মেসেজগুলো আজকের অনুষ্ঠান যারা শুনছেন আমার মনে হয় তাদের উচিত তাদের স্বজনদের সঙ্গে এটা শেয়ার করা। কারণ এই ধরনের বিষয়গুলো শেয়ার করা মানে একটি পরিবারকে বাঁচানো, একটি পরিবারের সন্তানদেরকে প্রত্যাশিত পথে, প্রত্যাশিত পর্যায়ে আনার জন্য আমার মনে হয় অনেক বড় ভূমিকা রাখা। আমাদের শিশির ভাই চমৎকার আলোচনা করেছেন, মেডিকেল সায়েন্সের জগৎ থেকে তিনি কথা বলেছেন। আর ডক্টর খোরশেদ আলম স্যার, আমি আগে বলেছি যে তার পুঁথিতে প্রায় সবকিছুই কিন্তু চলে আসছে। চমৎকার ভাবে তিনি সেটিকে তুলে আনছেন, এবং স্যারের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ যে যথেষ্ট ব্যস্ত একজন মানুষ, তিনি আমাদেরকে সময় দিয়েছেন। সাধারণত যেটা হয় যে আহ, অনেকে একটু ব্যস্ততা থাকলে হয়তো বলার চেষ্টা করেন যে আমি 20 মিনিট কি 10 মিনিট থেকে আমি চলে যাব। তো স্যারের সঙ্গে কথা হচ্ছিল যে উনি পুরো সময়টাই কিন্তু আমাদের সঙ্গে থাকলেন। তো স্যারের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা তার এই মানসিকতার জন্য। তো আমি কামাল ভাই একটি গান করার কথা বলেছেন। আজকের গানগুলো অবশ্যই প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। আমি এখন যে গানটি গাইবো, এই গানটির গীতিকার এবং সুরকার আবু সাদত হলো আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। তো এই গানটিতে আমরা কয়েকজন কণ্ঠ দিয়েছি। আমরা ইউটিউবে এই গানটি আছে, বেশ কয়েকজন শিল্পী গেয়েছিলাম। তো গানটি গাওয়ার আগে এর কথা দেখে আমি প্রশ্ন করছিলাম যে এ ধরনের কথা কেন লিখলি, মানে কি কারণে, কি পটভূমি কি ছিল। তো লুলু বলেছিল যে মানে করোনার প্রথম ঠিক এখন যে অবস্থা, একটা মৃত্যুর মিছিল চলছিল। হ্যাঁ, যেখানে যার বসবাস পাশ থেকে মাইকে মৃত্যুর এলান আসতেছে বারবার, এবং আমরা দেখেছিলাম যে মা মারা গেছে, সন্তান নিখোঁজ, সন্তান তার দাফনের দায়িত্ব নিচ্ছে না, ভাই মারা গিয়েছে, ভাই বোনেরা অন্য ভাই বোনেরা পাশে না। ঠিক এ ধরনের একটি পরিস্থিতিতে ও বলছিল যে আমার বন্ধুদেরকে, আমার স্বজনদেরকে আমি খুব মিস করছি, এবং মনে হচ্ছে যে যদি আমি চলে যাই বা আমি চলে গেছি, ঠিক এই অবস্থায় একটি কল্পিত অবস্থা সে এই গানটির মধ্যে আনার চেষ্টা করেছে। আমি চেষ্টা করছি এবং দোয়া করছি যে লুলুর তার তার এই যে দক্ষতা, এটি আরো সামনে আরো বেড়ে যাক। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে না,
মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবা, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে যাওয়া অশ্রুরা নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রুরা নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, প্রেম ভালোবাসা দেবা, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ধন্যবাদ আলী হোসাইন। ইনশাল্লাহ আশা করছি অবশ্যই আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখবেন এবং পরস্পরের সাথে আগের মতোই দেখা সাক্ষাৎ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সম্মানিত আলোচকদের আলোচনা থেকে যে জিনিসটি আজ জানতে পারলাম, আমাদের আব্দুল বাকি শিশির যে আলোচনাটি করেছেন সেখানে তিনি সাহসিকতার সাথে আল্লাহর উপর ভরসা রেখে এই সময়টাতে চলার জন্য আহ্বান জানিয়েছেন। আমাদের আলোচক সম্মানিত এইচ.এম. জুলফিকার আলী ভাই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেখানে তিনি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মায়ের কোল বা মাকে একজন ভালো শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছেন এবং এই সময়টাতে একটা ফ্যামিলি বন্ডিংস তৈরি করা, পাশাপাশি কোরআন হাদিস ইত্যাদির চর্চা করা, শিক্ষা গ্রহণ করার বিষয়ে আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করার জন্য তিনি আলোচনা করেছেন এবং বলেছেন। খোরশেদ আলম স্যার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের শিশুদের সবচেয়ে বড় অভিভাবক হচ্ছেন শিক্ষকগণ। আসলে আমরা সেটাই দেখি, যখন আমাদের বাচ্চারা স্কুল থেকে বাসায় ফিরে আমরা যদি বলি যে 5 আর 7 12 হয়, আসলে আমার কথাটা সত্য, তারপরেও তার শিক্ষক হয়তো ভুলক্রমে বলছে 5 আর 7 11 হয়, আমার সন্তান বলতে থাকবে যে না, আমার স্যার ম্যাডাম বলছে 11, এটা 12 হবে না। আমার সত্য কথাটাকেও সে গ্রহণ করে না, কারণ তার শিক্ষক তার কাছে একজন ফিলোসোফার, একজন গার্জিয়ান, যেটি জনাব খোরশেদ আলম স্যার উল্লেখ করেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। জুলফিকার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোরআন হাদিসের অনেক রেফারেন্স অল্প সময় আপনি তুলে এনেছেন এবং জুলফিকার ভাই যেই একটি কথা বলেছেন হৃদয় ছুঁয়ে গেছে বা ভয় লাগছে অন্তরের মধ্যে, যে হাসরের দিন আল্লাহ যখন আমাদের জিজ্ঞাসা করবেন বা কিছু লোককে অন্ধ করে তুলবেন আর জানতে চাইবেন, যে লোকগুলি জানতে চাইবো লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসিরা, আমাকে কেন অন্ধ করে তোলা হলো, আমি তো চাক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম। আসলে আমাদের সেদিন কি জবাব হবে আমরা যেন এটা নিজে নিজে এখন স্থির করি, এবং এই বিষয়ে জুলফিকার ভাই কিছু ইঙ্গিত দিয়েছেন। আমরা আশা করছি যে সরকারি বিধিবিধান, স্বাস্থ্য সংক্রান্ত করোনা পরিস্থিতি থেকে রক্ষার জন্য সরকারি বিধিবিধান, চিকিৎসা বিজ্ঞানের সতর্কতা,
সবকিছুর পাশাপাশি ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবো এবং আমাদের এই আজকের আলোচনা সেই বিষয়ে আমাদের কাজে আসবে, উপকারে আসবে। আমাদের সম্মানিত সকল দর্শক শ্রোতা কলা কুশলী এবং অতিথিবৃন্দকে অভিনন্দন, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু কামাল আলাইকুম, ভাই, আল্লাহ হাফিজ। কামাল ভাই, আলী হোসেন, কামাল ভাই, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কয়েক সেকেন্ড। আপনারা জানেন যে আমাদের কামাল ভাই এবং আতাউর রহমান চৌধুরী আমার বন্ধু, এই দুইজন আবরার মিডিয়া বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করে আসছেন এবং আপনাদের কাছে এই দুইজন মানুষ একটি আলাদা জায়গা করে নিয়েছেন, ভালোবাসার জায়গা। তো আতাউর রহমান চৌধুরীর মমতাময়ী মা গত সপ্তাহে ইন্তেকাল করেছেন। আমরা আবরার মিডিয়ার পক্ষ থেকে এবং আপনাদের জন্য তার মায়ের মাগফিরাতের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে উচ্চ মর্যাদা দান করেন। কামাল ভাই। জি, অবশ্যই। জনাব আতাউর রহমান চৌধুরী আমাদের প্রধান সঞ্চালক, তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন। ওনার আম্মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ওনার বাবাও নেই। তো আমরা নিশ্চয়ই মরহুমা খালাম্মার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। এবং আমরা শীঘ্রই আমাদের আগামী অনুষ্ঠানে, সম্মানিত দর্শক শ্রোতা যেহেতু একটু সময় আলী হোসেন নিয়েছে, আমিও একটা জিনিস উল্লেখ করতে চাই। পবিত্র ঈদুল আজহা আসছে সামনে। ঈদুল আজহাকে সামনে রেখে আপনার মিডিয়া নিশ্চয়ই কয়েকদিনের একটি প্রোগ্রাম পরিকল্পনা করবে এবং আপনাদেরকে আমি অগ্রিম সেখানে দাওয়াত দিয়ে রাখছি, যেন আপনারা যখন সেই প্রোগ্রামের নোটিশ পাবেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আর নিশ্চয়ই এই করোনা পরিস্থিতি, প্যান্ডামিক সিচুয়েশন, এগুলি আমাদেরই হাতের কামাই মূলত। কারণ আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যেখানেই বিপর্যয় দেখবে সেটি মানুষেরই হাতের কামাই। ডক্টর খুরশেদ আলম স্যার নিশ্চয়ই ভালো বলতে পারবেন যে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলকে কিভাবে দূষিত করছি, গাছপালা বন কেটে উজাড় করে দিচ্ছি, পাহাড় পর্বত কেটে বিনষ্ট করে ফেলছি এবং আমরা বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি তৈরি করে তার ধোঁয়া বা দূষিত পানি দিয়ে, বর্জ্য দিয়ে নষ্ট করে ফেলছি, আমাদের জলাশয়গুলো ভরাট করে ফেলছি, নদী নালা খাল বিল ইত্যাদি। এই সব কিছুর বিরূপ প্রতিক্রিয়া নিশ্চয়ই আমাদেরকেই সহ্য করতে হবে। সুতরাং আমরা এই বিষয়গুলো থেকে সতর্ক সচেতন থাকব এবং আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। আমরা সকলেই ঘরে থাকব এবং সরকারি বিধি নিষেধ মেনে চলবো, এই প্রত্যাশা আবারও রাখছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।